হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে যে সেশনটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, যেখানে আমরা বেসিক মেথড ইউজ করবো এবং শর্টকাট কিভাবে ইউজ করা যায় সেটা শিখবো। আজকে সেশনে আমরা ডিসকাস করবো 2019 সালে এমটিএস এ যত টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেনগুলো এসছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? আর একটা কথা বলে রাখি সেশন শুরু করার আগে, প্রত্যেক সেটে দুটো করে কোশ্চেন কিন্তু আছেই টাইম অ্যান্ড ওয়ার্কের। কোনো কোনো সেটে একটা কোশ্চেন আছে, আর বাকি কোশ্চেনগুলো কি আছে, নল এবং চৌবাচ্চা সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আছে। আজকে আমরা ডিসকাস করব টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং নেক্সট যে ক্লাসটা হবে সেটা হবে আমাদের পাইপ অ্যান্ড চেইন সিস্টেম। তোমরা যারা পরে দেখবে অবশ্যই তোমরা আগে টাইম অ্যান্ড ওয়ার্কটা দেখবে, তারপরেই তোমরা পাইপ অ্যান্ড চেইন সিস্টেম যে ম্যাথগুলো আছে বা যে কোশ্চেনগুলো আছে সেটা দেখবে, তাহলে তোমাদের কি বুঝতে আরো সুবিধা হবে। তো চলো ঝটপট দেরি না করে আজকে সেশনটা শুরু করি। তো সেশন শুরু করার আগে বেসিক জিনিস কিছু তোমাদের আমি একটু ডিসকাস করে দিই, তাহলে তোমাদের কি কোশ্চেনগুলো করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে? তো সাপোজ আমরা এ একটি কাজ করছে কত দিনে, সাপোজ ধরি এ একটি কাজ করছে 5 দিনে, বি সেম কাজটি করছে 7 দিনে। তাহলে আমরা কিভাবে করব? টোটাল ওয়ার্ক আমরা করব। টোটাল ওয়ার্ক কি করে করব? 5 এবং 7 এর লসগু নিয়ে। লসগু কত হলো? 35। এটা কি হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক। আর 5 যাচ্ছে 7, আর 7 যাচ্ছে কত? 5। এই 7 এবং 5টা কি? এই 7 এবং 5টা হচ্ছে এফিসিয়েন্সি। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে ডে বা টাইম। তাহলে টাইমের রেশিও কি হবে? টাইমের রেশিও এ আর বি। এ 5 দিনে করছে, বি কত দিনে করছে? 7 দিনে করছে। তাহলে এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে গেলাম, এফিসিয়েন্সি রেশিও 7:5। তাহলে দেখো তোমরা এই ইকুয়েশন থেকে বুঝতে পারছো যে টাইমের রেশিও এবং এফিসিয়েন্সির রেশিও ঠিক তার অপোজিট, তার মানে কি রিভার্স, তাই তো? এটা আমরা বুঝলাম। আর একটা জিনিস আমরা বুঝবো, সেটা হচ্ছে যার এফিসিয়েন্সি যত বেশি সে কিন্তু তত বেশি টাকা পাবে। সাপোজ 120 টাকা যদি টোটাল এ আর বি কাজ করে পায়, তাহলে এ কত পাবে? এ এর এফিসিয়েন্সি 7, তাহলে এ বেশি পাবে। আর বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে 7 5 12, 12 ইউনিট মানে হচ্ছে কত? 120। 1 ইউনিট মানে কত? 10। তাহলে এ কত পাবে? এ পাবে, এর এফিসিয়েন্সি কত? 7, তাহলে 7 10 কে 70। আর বি এর এফিসিয়েন্সি 5, তাহলে বি কত পাবে? 5 10 কে 50। আমরা সবসময় টাকাটাকে কি হিসাবে ডিভাইড করব? যা এফিসিয়েন্সি আছে সেই এফিসিয়েন্সির অনুপাতেই কিন্তু টাকাটা কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে। আর আরেকটা জিনিস বললাম, টাইমের রেশিও এবং এফিসিয়েন্সি রেশিও কি হবে? রিভার্স হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবং টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বের করলাম সেটা আমরা ডিসকাস করলাম। আর একটা জিনিস, টোটাল ওয়ার্ক আমরা কিভাবে পাবো? টোটাল ওয়ার্ক আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে টাইম ইনটু এফিসিয়েন্সি। এটার সাহায্যে আমরা কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এই ছিল আমাদের কয়েকটা বেসিক কোশ্চেন। এবার আমরা যখন কোশ্চেনগুলো সলভ করব, সেই সলভ করার মাধ্যমে আমরা আরো ডিটেলস শিখবো এবং সেই জায়গাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আজকে সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই তোমরা একটা খাতা পেন নিয়ে বসবে এবং আমার সাথে সাথে তোমরাও নিজেরাও সলভ করার চেষ্টা করবে। তো এই ছিল কয়েকটা বেসিক জিনিস আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের। ঠিক আছে? এবার চলে আসবো আমরা কোশ্চেনে। আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। আর তোমরা জানো যে আমাদের এমটিএস এর কোশ্চেনগুলো হিন্দি এবং ইংলিশে হয়। আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেই জন্য আমরা সমস্ত কোশ্চেনগুলো ইংলিশে আমরা ডিসকাস করব এবং তার ধরুন আমি কোশ্চেনগুলো ট্রান্সলেট করে বাংলায় বলে দেবো। যা যদি কোনো অসুবিধা হয় তোমরা সেটা খাতায় নোট ডাউন করে নেবে। এবার চলে আসি আমাদের কোশ্চেনে। কি বলেছে ফার্স্ট কোশ্চেন? টু টিচার্স এ এন্ড বি ক্যান কমপ্লিট অ্যান একাডেমিক ওয়ার্ক ইন 10 days and 15 days respectively. They started the work together, but A left after 5 days and another teacher C joined. Who alone can complete the work in 60 days? In how many days the work got completed? কি বলেছে? দুজন টিচার এ এবং বি যথাক্রমে একটা একাডেমিক কাজ করছে কত দিনে? দেখো এখানে দেওয়া রয়েছে 10 দিনে এবং 14 দিনে, সরি 15 দিনে। এবং কি বলেছে? তারা একসঙ্গে কাজ শুরু করলো এবং 5 দিন পরে এ চলে গেল এবং বাকি কাজটা সি এসে যুক্ত হয়ে বি এবং সি মিলে কাজটি সম্পন্ন করলো। সি কি বলেছে? সি এবার কাজটি একা কমপ্লিট করছে কত দিনে? 60 দিনে কাজটি কমপ্লিট করছে। তাহলে টোটাল কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? তো চলে আসবো আমরা, এ কত দিনে কাজ করছে? এ 10 দিনে কাজ করছে। বি কত দিনে কাজ করছে? বি 15 দিনে কাজ করছে। সি কত দিনে কাজ করছে? 60 দিনে কাজ করছে।
তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? আমরা সিম্পলি লসগু নেবো। লসগু কোনটা কোনটা নেবো? 10, 15 এবং 60 যদি লসগু নিই, লসগু কত হবে? 60। এই 60 হয়ে গেল কি আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 6, বি এর এফিসিয়েন্সি কত হবে? 4, সি এর এফিসিয়েন্সি হবে 1। এবং নেক্সট কি বলেছে, এবার চলে আসবো কোশ্চেনে। দে স্টার্টেড টুগেদার, মানে এ আর বি একসঙ্গে কাজ করছে। 5 দিন একসঙ্গে কাজ করার পরে এ চলে গেল। তাহলে 5 দিনে এ আর বি কতদিনে কতটুকু কাজ করছে? এ প্লাস বি কতদিনে কাজ করছে? 5 দিন কাজ করছে। তাহলে 5 দিন আর এফিসিয়েন্সি কত হবে? 6 আর 4 10। তাহলে কতটুকু কমপ্লিট? 85 ইউনিট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো কত, বা রিমেইন থাকলো কত? 10 ইউনিট। 60 ছিল, 50 হয়ে গেছে, বাকি থাকবে 10 ইউনিট। এই 10 ইউনিটটা কে করছে? বি প্লাস সি, তারা একসঙ্গে কমপ্লিট করছে। বি এর এফিসিয়েন্সি কত? 4, আর সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 5। তাহলে কত টাইম লাগবে? 10 বাই 5, তাহলে কত? 2 ডেজ। তাহলে আলটিমেটলি টোটাল কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 5 দিন আগে কাজ করেছে এবং লাস্ট 2 দিন, 5 আর 2 7। তাহলে 7 দিনে কাজটি শেষ হয়েছে। 7 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা? সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম। এইভাবেই কিন্তু বাকি কোশ্চেনগুলো আমরা সলভ করব। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এবং যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো কোশ্চেনটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। তোমাদের যারা তোমরা গ্রুপ স্টাডি করো, বিভিন্ন গ্রুপে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করতে পারো। আর তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে আমার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে এবং দেখবে কে কোথায় পাচ্ছ বা কার কোথায় বেঁধে আছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা নিজেকে আরো প্রিপেয়ার্ড হবে। পরের কোশ্চেনটা দেখে নেব। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরে গেছো সবাই। পরের কোশ্চেনটা কি বলেছে? এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 8 days, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক অ্যালোন ইন 21 days. দে ওয়ার্ক টুগেদার ফর 3 days, দেন হাউ মাচ ওয়ার্ক ইজ কমপ্লিটেড। কি বলেছে? এ একটি কাজ একা করছে 8 দিনে, বি একা ওই কাজটি করছে কত দিনে? 21 দিনে, এবং তারা একসঙ্গে কাজ করলো কতদিন? 3 দিনে একসঙ্গে কাজ করলো। তাহলে কাজটি কত অংশ কমপ্লিট হলো? এ কত দিনে করছে একা? এ 8 দিনে করছে। বি কত দিনে করছে? বি 21 দিনে কমপ্লিট করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? তাহলে 8 আর 21 আমরা লসও করব, তাই তো? তাহলে কত হবে? 8 8 দুগুণে 16, তাই তো? এটা হয়ে যাবে টোটাল, কারণ কি কোনো কিছু যাচ্ছে না। তার মানে 8 8 দুগুণে 16। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? 21 ইউনিট। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 8 ইউনিট। এবং কি বলেছে? তারা একসঙ্গে 3 দিন কাজ করেছে। তার মানে 3 দিনে কতটুকু কাজ করেছে? 21 আর 8 29 ইউনিট কাজ করেছে 3 দিনে, তাই তো? আর টোটাল কত থাকলো? 3 দিন কাজ করেছে, এটা হলো টোটাল ইউনিট। এবং কত? 168। এবার যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 5 15 6, তাহলে 29/56 অংশ কিন্তু কাজটি কমপ্লিট হলো। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা? সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল সঠিক অ্যান্সার। আমরা এখানে 29x3 করলাম কেন? একদিনে করছে 29 ইউনিট, 21 + 8, এবং একসঙ্গে কাজটি কত দিনে করছে? 3 দিন করছে, তার মানে 29x3। ঠিক আছে? তাহলে সিম্পলি আমরা পেয়ে গেলাম। এবং কতটা পার্সেন্ট? বাই 168। দ্যাটস ওয়াই এটা এখানে ক্যালকুলেট করে কত পেলাম? 29/56। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমাদের যদি আমার সলিউশন করানো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটিকে লাইক করে দেবে। আর তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা অনেক মোটিভেশন পাই, যারা তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড আমরা করতে পারি। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরে গেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে? এ বি এন্ড সি ওয়ার্ক অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 15 13 and 75 days রেসপেক্টিভলি। কি বলেছে? দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড গট 1615 ফর কমপ্লিটিং দ্য ওয়ার্ক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন শেয়ার অফ এ অ্যান্ড সি? কি বলেছে? এ এবং বি এবং সি তারা এক একটি কাজ করে হচ্ছে কত দিনে? 15 দিন, 30 দিন এবং 75 দিনে, এবং তারা একসঙ্গে 1615 টাকা পেল। তাহলে এ এবং সি এর শেয়ারের মধ্যে কতটা পার্থক্য হবে? তো একদম সহজ অঙ্ক। আমরা জানি যার যত এফিসিয়েন্সির অনুপাতে টাকাটা ডিস্ট্রিবিউট হয়। তো কি বলেছে? এ কত দিনে কাজ করছে? 15 দিনে কাজ করছে। বি কত দিন লাগছে? বি 30 দিন লাগছে।
এবং সি কাজটি কত দিনে করছে? 75 দিনে আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 15, 30 আর 75 যদি আমরা লসও করি কত হবে? 150। 15 যাচ্ছে 10, 30 যাচ্ছে 5, আর সি যাচ্ছে 2, তাই তো? আমরা কি বলেছি? এ ইস টু বি ইস টু সি এর এফিসিয়েন্সি রেশিও কত হবে? 10:5:2। এই অনুপাতে টাকাটা ভাগ হবে, তাই তো? তাহলে এ আর বি এর অনুপাত, তার মানে এখানে তুমি যদি কত পেয়েছি? 7, 17 ইউনিট মানে সমান সমান 1615, তাই তো? তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1615 বাই 17। যদি 17 দিয়ে আমরা ক্যালকুলেশন করি কত হবে? 17, 161, 8, 8 হবে 9, 17, 151, 60, 70, 9, 5, 17, 85, মানে 1 ইউনিট মানে 95। আমাদের কি বলেছে? এ এবং সি এর শেয়ারের ডিফারেন্স কত? এ এবং সি এর শেয়ারের ডিফারেন্স কত? 10 এর থেকে 2 বাদ দিলে 8, 1 ইউনিট মানে 95, ডিফারেন্স কত? 8, তাহলে 8 সিম্পলি দিয়ে গুণ হবে, 5 আর 40, 8 9 72 আর 4 76, 760 টাকা হয়ে যাবে এ এবং সি এর শেয়ারের ডিফারেন্স। তাহলে আমাদের অপশনে যাবে কত? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তাহলে তোমাদের আমরা কি বোঝালাম যে টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করবো সেটা সবসময় এফিসিয়েন্সির অনুপাতে ডিস্ট্রিবিউট হবে, নট কে কত দিনে করছে সেই অনুপাতে কিন্তু ডিস্ট্রিবিউট হবে না। এটা সবসময় তোমরা মাথায় রাখবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা কি আছে দেখে নেবো। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। এই টাইপের কোশ্চেন কিন্তু সিজিএলে আসে, বর্তমানে এমটিএসও দিয়েছে। রাভিকা alone can complete 3/5 of the work in 105 days. Mallika can complete 1/3 of work in 15 days. In how many days Ravika and Malvika working together can complete 26/35 of the work? কি বলেছে? রাভিকা 3/5 অংশ কাজ করছে 105 দিনে। মল্লিকা ওই কাজটার মানে 1/3 অংশ করছে কত? 50 দিনে। এবং তাহলে দুজনে একসঙ্গে কতদিন কাজ করলে 26/35 অংশ কাজটি কমপ্লিট হবে? তো কি বলেছে দেখে নেবো সলিউশন। রাভিকা 3/5 কাজটি করছে কত দিনে? 105 দিন। যদি 3 দিয়ে কাটি, 3 3 9, 3 5 15, তাহলে কত টাইম লাগছে? 5 5 25 5, আর 2 3 15 16 17। আর কি বলেছে? মল্লিকা 1/3 কাজ করছে কত দিনে? 50 দিনে। তাহলে এক অংশ করবে কত দিনে? এক অংশ করবে কত? 150 দিনে। তাহলে সিম্পলি রাভিকা 175 আর মল্লিকা কত পেল? 150। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? সিম্পলি 175 আর 150 এর আমরা লসও করে নেব। যদি 25 দিয়ে যদি কাটি 7 6, তাহলে টোটাল কত হলো? 25 × 7 × 6। এটা কেন এইভাবে কেন করলাম? তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে মালবিকার এফিসিয়েন্সি কত পেলাম? 25 7 6, এটা 7, তাই তো? এবং কি বলেছে? তারা একসঙ্গে কাজ করছে, তারা একসঙ্গে একদিনে কতটুকু কাজ করছে? 7 6 13 ইউনিট কাজ করছে। তাহলে টোটাল টাইম কত লাগছে? টাইম টোটাল ওয়ার্ক কত ছিল? 25 × 7 × 6। এই কাজের এত অংশ তারা কমপ্লিট করছে, তার মানে সিম্পলি এটা আমরা গুণ করে দেবো 26/35। এবং দুজনের এফিসিয়েন্সি কত? 13 ইউনিট এফিসিয়েন্সি। এটা যদি আমরা সিম্পলিফাই করি, 13 2 26, 5 5 25, 5 7 35, এই 7 7 কাটবে, তাহলে কত হলো? 5 6 30, 3 60 ডেজ। তার মানে কাজটির 26/35 অংশ শেষ করতে কতদিন সময় লাগছে? তার 60 দিন সময় লাগছে। অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা? সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা টোটাল ওয়ার্ক কত? 25 × 7 × 6 এর 26/35 অংশ বের করেছি। তারা একদিনে কতটুকু কাজ করছে? একদিনে কাজ করছে 13 ইউনিট, তাই আমরা 13 দিয়ে ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করে 60 ডেজ পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে নেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা বলেছে a man can finish a piece of work in 15 days, a woman can complete the same work in 10 days, both work together for 5 days, then the man leaves.
হাউ মেনি ডেজ উইল বি টেকেন বাই ওম্যান টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। কি বলেছে, একজন মানুষ, একজন পুরুষ, মানুষ বলা ভুল, একজন পুরুষ একটি কাজ করছে 15 দিনে, একজন মহিলা সেই কাজটি করছে কত দিনে, 10 দিনে। তারা একসঙ্গে 5 দিন কাজ করার পরে যে পুরুষ সে চলে গেল, তাহলে বাকি কাজটা ওম্যান কতদিনে সম্পন্ন করবে। তো খুবই সহজ অঙ্ক। তাহলে কি বলেছে, ম্যান কতদিন টাইম লাগছে, 15 দিন টাইম লাগছে, ওম্যান কতদিন টাইম লাগছে, 10 দিন টাইম লাগছে। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক আমরা 30, সিম্পলি 15 এবং 10-এর আমরা লসও করলাম, তাহলে ম্যানের এফিসিয়েন্সি 2, ওম্যানের এফিসিয়েন্সি 3। কি বলেছে, বোথ ওয়ার্ক টুগেদার ফর 5 ডেজ, তাহলে 5 দিনে কতটুকু কাজ করছে, একদিনে পুরুষ এবং মহিলা একদিনে কতটুকু কাজ করছে, 3 আর 2 5 ইউনিট। এইভাবে কতদিন কাজ করছে, 5 দিন কাজ করছে, তার মানে 25 ইউনিট কাজ কমপ্লিট। তাহলে রিমেনিং কত থাকলো, 5 ইউনিট কাজ রিমেনিং থাকলো, তাই তো। এবং কি বলেছে নেক্সট, পুরুষ চলে গেছে এবং বাকি কাজটা ওম্যান কমপ্লিট করেছে। 5 ইউনিট বাকি ছিল, তাহলে টাইম হবে কত, 5 ইউনিট বাকি ছিল, বাকি কাজটা ওম্যান কমপ্লিট করছে, ওম্যানের এফিসিয়েন্সি 3, তার মানে 3 1 পূর্ণ 2 এর 3 ডেজ। তাহলে রিমেনিং কাজটা শেষ করতে সেই ওম্যানটার কতদিন সময় লাগবে, 1 পূর্ণ 2 এর 3 ডেজ সময় লাগবে। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 4 হয়ে যাবে বন্ধুরা কি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক ছিল, খুব একটা টাফ নয়। ঠিক আছে, তোমরা যদি বেসিক জিনিসটা যেটা আমরা ফার্স্ট ডিসকাস করলাম সেটা যদি তোমরা একটু বুঝতে পারো, অবশ্যই এই টাইপের কোশ্চেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের আজকে সেশনটা ভালো লাগছে, আস্তে আস্তে যখন বাড়বে সেশনটা আরো ভালো লাগবে। তোমরা অবশ্যই চ্যানেল সেশনটার সঙ্গে যুক্ত থাকো, ঠিক আছে। পুরো সেশনটা দেখার চেষ্টা করো, কাট করে দেখো না। কি বলেছে পরের কোশ্চেন, সি অ্যান্ড ডি টুগেদার ক্যান কমপ্লিট এ চেয়ার ইন 4 ডেজ অ্যান্ড সি অ্যালোন ক্যান কমপ্লিট দিস চেয়ার ইন 12 ডেজ। ইন হাউ মেনি ডেজ ডি অ্যালোন ক্যান কমপ্লিট দিস চেয়ার। দেখো একদম বেসিক কোশ্চেন। সি এবং ডি একসঙ্গে তারা যখন কাজ করছে, একটি চেয়ার সম্পন্ন করতে তাদের সময় লাগছে কতদিন, 4 দিন। এবং সি যখন একা ওই চেয়ারটি সম্পন্ন করছে তখন তার লাগছে কতদিন, 12 দিন। তাহলে ডি একা ওই কাজটি সম্পন্ন করতে বা ওই চেয়ারটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। তো কি বলেছে ফার্স্ট দেখে নেবো সলিউশনটা। সি প্লাস ডি চেয়ার তৈরি করছে 4 দিনে এবং সি একা চেয়ারটি তৈরি করছে কত দিনে, 12 দিনে। টোটাল ওয়ার্ক কত, 12 কি করে পেলাম লসগু, তাহলে 4 ইউনিটে 3, 12 ইউনিটে 1। তাহলে ডি এর এফিসিয়েন্সি কত হবে, সি আর ডি এর এফিসিয়েন্সি 3 ইউনিট ছিল, সি এর এফিসিয়েন্সি 1, তাহলে ডি এর এফিসিয়েন্সি কত হবে, 3 - 1 2 ইউনিট। তাহলে ডি এর কতদিন টাইম লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 2, মানে 6 ডেজ টাইম লাগবে। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমি যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল, খুব একটা টাফ নয়, তোমরা ইজিলি কোশ্চেনটার অ্যান্সার করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ম্যাথস বাই প্রসেনজিৎ। সেই লিঙ্কের থ্রু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই প্রোভাইড করা হয়ে থাকে। আর ডেসক্রিপশন বক্সে আমি আগের যে সেশনগুলো তোমাদের ডিসকাস করেছি তার লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা লিঙ্কগুলো দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। আর এমটিএসসি যে 2020 যেটা আমরা চ্যাপ্টার ওয়াইজ সেখানে ডিসকাস করছি, তার আলাদা একটা আমি প্লেলিস্ট তৈরি করে দেবো, সেখানে থেকেও তোমরা কিন্তু কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবে। কি বলেছে পরের কোশ্চেন, পিয়ুষ alone can complete a work in 8 days and Arun alone can complete the same work in 14 days. If they both get 4,4,000 to complete the work, what is the share of Piyush? কি বলেছে, পীযূষ একটি কাজ কমপ্লিট করছে 8 দিনে এবং অরুণ সেই কাজটি কমপ্লিট করছে কত দিনে, 14 দিনে। ঠিক আছে, এবং তারা একসঙ্গে 44,000 টাকা পেলো, তাহলে পীযূষ কত পেলো। আমরা কি বলেছি, আমরা বলেছি যার যত এফিসিয়েন্সির অনুপাতে টাকাটা কিন্তু ডিভাইড হবে। এখানেও কিন্তু আমরা এফিসিয়েন্সির অনুপাত বাদ করে কিন্তু টাকাটা ডিভাইড করব। তো পীযূষের কতদিন লাগছে কাজটি কমপ্লিট করতে, 8 দিন লাগছে। অরুণের কাজটি কমপ্লিট করছে কতদিন লাগছে, 14 দিন লাগছে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক বের করে নেবো। টোটাল ওয়ার্ক কত, 56। সিম্পলি আমরা কি করলাম, লসও করলাম। তাহলে 8 7 14, 4 14 56। তাহলে 7 এবং 4 কি পেলাম, এটা পেলাম আমরা কি এফিসিয়েন্সি। তার মানে পীযূষ আর অরুণের এফিসিয়েন্সির অনুপাত কত, 7:4। আমি তোমাদের বলেছি এফিসিয়েন্সির অনুপাতেই টাকাটা পাবে, তার মানে এই অনুপাতেই কিন্তু টাকাটা কিন্তু ডিভাইড হবে। কত টাকা ডিভাইড হবে, 44,000। কি বলেছে, পীযূষ কত টাকা পেল, পীযূষের এফিসিয়েন্সি কত, 7। তাহলে 7 আর 4 11, 11 মানে
44। 1 ইউনিট মানে কত? 4, 1, 2, 3। কি বলেছে? পীযূষের বার করতে বলেছে। পীযূষের 7 ইউনিট, 1 ইউনিটের মান কত? 4000। তার মানে কত? 4 7 28,000। তাহলে অরুণ কত টাকা পাবে? অরুণ পাবে 28,000 টাকা। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমেই আমরা ডিসকাস করেছি যে যার যত এফিসিয়েন্সি সেই অনুপাতে কিন্তু টাকাটা ডিভাইড হবে, কখনোই কিন্তু ডের অনুপাতে কিন্তু টাকাটা কিন্তু ডিভাইড হবে না। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সেশনটা তোমরা চাইলে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারো। আর ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি একটা ফেসবুক যে আমাদের গ্রুপ আছে তাহলে গ্রুপের লিঙ্কটাও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি আমার সঙ্গে যুক্ত হতে পারবে। আর ফেসবুক গ্রুপে সেখানে আমরা বিভিন্ন ম্যাথসের কোশ্চেন, জিকের কোশ্চেন, ইংলিশের কোশ্চেন আমরা বিভিন্ন টাইমে আপলোড করি এবং এক্সাম রিলেটেড কোনো নিউজ থাকলে সেখানে আমরা আপডেট করি। তোমরা চাইলে গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো, ঠিক আছে। বা ইনকেস টেলিগ্রাম চ্যানেলেও আমি সমস্ত কিছু ইনফরমেশন আমি দিয়ে থাকি। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনের দিকে এগোবো। পরের কোশ্চেনটা কি আছে দেখে নেব। দেখো পরের কোশ্চেনটাও খুবই ইজি কোশ্চেন। কি বলেছে? ই, এফ এবং জি together can complete a work in 12 days. If E and F together can complete the same work in 30 days, then in how many days can G alone complete the same work? কি বলেছে? E, F এবং G তারা যখন একসঙ্গে কাজ করছে, কাজটি শেষ করতে সময় লাগছে কতদিন? 12 দিন সময় লাগছে। যদি E এবং F একসঙ্গে কাজ করে, কাজটি তখন শেষ করতে সময় লাগছে কতদিন? 30 দিন সময় লাগছে। তাহলে জি একা কাজটি সম্পন্ন করলে তার কতদিন সময় লাগবে? একদম সহজ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি এই সেটাই। কি বলেছে? ই প্লাস এফ প্লাস জি এরা কাজটি শেষ করছে কতদিনে? কাজটি শেষ করছে 12 দিনে। আবার নেক্সট কি বলেছে? ই প্লাস এফ এরা কাজটি সম্পন্ন করছে কতদিনে? 30 দিনে। তাহলে আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক বের করে নেবো। টোটাল ওয়ার্ক লসগু 12 আর 30 এর লসগু কত হবে? 60। 5 12 60, 30 দুগুণী 60। তাহলে ই এবং এফ এর এফিসিয়েন্সি 2, ই এফ জি এর এফিসিয়েন্সি 5। তাহলে জি এর এফিসিয়েন্সি কত? 5 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু 3। এটাই তো হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। কি বলেছে? জি এর কত টাইম লাগবে? জি এর কত টাইম লাগবে? জি এর টাইম লাগবে কত? টোটাল ওয়ার্ক ছিল 60, এফিসিয়েন্সি কত জি এর? 3। তার মানে 3 কুড়ি 60, 20 ডেজ। তার মানে জি এর একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? 20 দিন টাইম লাগবে। দ্যাটস ওয়াই আমাদের অপশন হয়ে যায় অপশন নাম্বার 2, 20 ডেজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একদম সহজ কোশ্চেন ছিল। কোশ্চেনে খুব একটা টাফনেস ছিল না, খুব ইজি। তোমরা যদি বেসিক জানো তোমরা ইজিলি করতে পারবে। আর তোমরা এইভাবেও করতে পারো যে ই এফ জি একদিনে করছে 1/12 অংশ, একদিনে করছে 1/12 অংশ, এফ প্লাস জি একদিনে করছে কত? 1/30 অংশ। এখান থেকে যদি সিম্পলিফাই করো তো 60, 5 কত থাকবে? 2। তার মানে 3/60। তার মানে জি একদিনে করছে 1/20 অংশ। তার মানে 1/20 অংশ করছে একদিনে, 1 অংশ করবে কত? 20 দিনে ডেজ। তোমরা এইভাবে করতে পারো। বোথ আর কারেক্ট, দুটো প্রসেস ছিল। আমার মনে হয় সবসময় তোমরা এটাই অ্যাপ্লাই করবে, কারণ এটাই বড় বড় ক্যালকুলেশন খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। পরের কোশ্চেন কি বলেছে? Anil can make 20 bag in 4 days. Manoj can complete 10 bag in 5 days. How many bags both Anil and Manoj together can complete in 1 day? অনিল 4 দিনে 20টি ব্যাগ তৈরি করছে, মনোজ 5 দিনে 10টা ব্যাগ তৈরি করছে। অনিল এবং মনোজ একদিনে কটা ব্যাগ তৈরি করতে পারবে? একদম সহজ অঙ্ক। অনিল 4 দিনে তৈরি করছে 20টি ব্যাগ, একদিনে করবে কটা? 5টা। মনোজ কি বলেছে? 5 দিনে করছে 10টা ব্যাগ, একদিনে করবে 2টো ব্যাগ। তাহলে অনিল প্লাস মনোজ একদিনে করবে কটা ব্যাগ? 5 আর 2 7টা ব্যাগ। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। তোমাদের যদি ভালো লেগে থাকে, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা কি আছে দেখো। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। এই কোশ্চেনের মাধ্যমে একটু ক্যালকুলেশন বেশি করানোর চেষ্টা করেছে।
তো কি আছে কোশ্চেনটা, N and K together can complete work in 240 days. K and G together can complete the same work in 72 days. And N and G together can complete the same work in 80 days. Next কি বলেছে, in how many days K alone complete the same work. তার মানে কি বলেছে, কে কাজটি একা কতদিনে শেষ করতে পারবে। তো কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন। তো আমরা দেখে নেব কি আছে, কি বলেছে, N প্লাস কে কাজটি সম্পন্ন করছে কত দিনে, 240 দিনে। নেক্সট কি বলেছে, কে প্লাস জি কাজটি সম্পন্ন করছে কত দিনে, 72 দিনে সম্পন্ন করছে। নেক্সট কি বলেছে, N প্লাস জি এরা কাজটি সম্পন্ন করছে কত দিনে, 80 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, আমরা সিম্পলি লসাগু করে নেব, কত, 240, 72, 80। তাহলে 4 দিয়ে কাটলে 6 0, 4 দিলে 4, 4 32, 4 20, 80। যদি 2 দিয়ে যদি কাটি, 30 দুগুণে 60, 9, 10 দুগুণে 20, 3 দিয়ে কাটলে 10, 9, 10। আবার যদি 10 দিয়ে কাটি 9, তাহলে কত হবে, 9 10 কে 90 ইন্টু 3 4 দুগুণে 8, 3 8 24। এটা হয়ে গেল আমাদের কি টোটাল ওয়ার্ক। তাহলে আমরা এফিসিয়েন্সি কত পাবো, N প্লাস 3, তাই তো। তাহলে কত হবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 8 24, 24 0। তাহলে N প্লাস কি এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 9 আর 72 কত হবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 নং 72। তাহলে কত হবে, 30, আর এটা 40 কত হবে, 4 দুগুণে 8, 3 নং 27। তাহলে আলটিমেটলি দেখো দুটো করে আমরা কে পাচ্ছি, দুটো N, দুটো কে, দুটো জি। তাহলে 2 ইন্টু আমরা এইভাবে লিখতে পারি, 2 ইন্টু N প্লাস কে প্লাস জি, জি এদের টোটাল এফিসিয়েন্সি কত, 30 প্লাস 27 প্লাস 9, তাহলে কত হবে 6, আর 3 আর 3 6, 66 ইউনিট। তাহলে N প্লাস কে প্লাস জি কত ইউনিট হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, 33 ইউনিট। আমাদের কি বলেছে, কে এর মান বের করতে বলেছে, কে, তাহলে কে এর এফিসিয়েন্সি বার করব। তাহলে কে এর এফিসিয়েন্সি যদি বার করি, তাহলে N এবং জি এর এফিসিয়েন্সি কত কত, 27। তাহলে এখান থেকে আমরা কে এর এফিসিয়েন্সি বার করব, 33 মাইনাস 27, তাহলে কত হলো 6। তাহলে কে এর কতদিন টাইম লাগবে, টোটাল ছিল আমাদের 90 ইন্টু 24, আর কে এর এফিসিয়েন্সি কত, 6, 4 6 24, 4 9 36, তোমরা 360 ডেজ টাইম লাগবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই কোশ্চেনে একটু ক্যালকুলেশন করিয়েছে, বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই। এইটা আমরা সিম্পলি লসাগু করে নিলাম, লসাগু করে আমরা টোটাল ওয়ার্ক কতবার করলাম, 90 ইন্টু 24। দেখো এখানে আমরা দুটো করে কে, দুটো করে দেওয়া রয়েছে, আমরা সবগুলো যোগ করে দিলাম। তাহলে 2 N প্লাস কে প্লাস জি, দ্যাটস ওয়াই 66 ইউনিট। তাহলে 2 যদি কাটাকাটি করি, তাহলে আমরা এই 33 ইউনিটটা কি পেলাম, 3 জনের এফিসিয়েন্সি। তাহলে আমরা এখান থেকে কে এর এফিসিয়েন্সি পাবো। কে এর এফিসিয়েন্সি পেতে গেলে কি করতে হবে, আমরা N এবং জি এর এফিসিয়েন্সিটাকে বাদ দেবো। এফিসিয়েন্সি কত, 27, সেই এফিসিয়েন্সিটাকে আমরা বাদ দিলাম, থাকলাম পেলাম কত, 6 ইউনিট। এবং তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, দ্যাটস ওয়াই আমরা অ্যান্সার কত পেলাম, 360 ডেজ পেলাম আমরা অ্যান্সার। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা কি বলেছে, এ ক্যান ডু 50% of the job in 16 days, B can 1/4 of the same job in 24 days. Working together, in how many days they can do 7/4 of the job. কি বলেছে, এ এর 50% করছে 16 দিনে, বি 1/4 অংশ করছে 24 দিনে, তারা একসঙ্গে কাজ করছে 7/4 অংশ কতদিন টাইম লাগবে। তো দেখে নেবো ঝটপট, খুবই সহজ। এ বলেছে 50% কি লিখতে পারি, 1/2। তোমরা বলবে হ্যাঁ, এক অংশ করছে 16 দিনে, তাহলে এক অংশ করবে কত, 16 দুগুণী 32 দিনে। তাহলে বি সিম করবো, বি 1/4 অংশ করছে কত দিনে, 24 দিনে, এক অংশ করবে কত, 96 দিনে। তাহলে আমরা কত পেলাম, এ 32,
বি কত পেলাম 96। তাহলে লসাগু করে নেব। টোটাল ওয়ার্ক আমরা পেলাম 96, 32 3, আর বি এর এফিসিয়েন্সি 1। এই 3 এবং 1 কি পেলাম আমরা এফিসিয়েন্সি পেলাম। কি বলেছে, হাউ মেনি ডেজ ক্যান ডু 7/4 অফ দ্য জব। ঠিক আছে, একসঙ্গে কাজ করে 7/4 কত, তাহলে 7/4 আমরা বের করে নেব কত, 96 ইন্টু 7/4। এটা আমাদের কমপ্লিট করতে হবে। কি করে কমপ্লিট করবে, দুজনে একসাথে, দুজনের এফিসিয়েন্সি কত, দুজনের এফিসিয়েন্সি 4 × 4। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 4 × 4 = 16, 6 × 16 96, 6 × 7 = 42। তার মানে কত, 42 দিন টাইম লাগবে কাজটি সম্পন্ন করতে। কত অংশ কাজটি সম্পন্ন করতে, 7/4। তো আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার 4 হয়ে গেল এখনো আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে সলভ করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমার মনে হয়। আর কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা আপকামিং এসএসসি এমটিএস এ কিন্তু আমরা দেখতে পাবো। আর আমরা জানি বর্তমানে কোভিড পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। যখনই একটু স্বাভাবিক হবে তখন কিন্তু কোভিড প্রোটোকল মেনেই কিন্তু তোমাদের সমস্ত এক্সাম আস্তে আস্তে হবে। আর আমরা যদি একটু যদি ক্যালেন্ডারের দিকে চোখ বোলাই, নিউ ক্যালেন্ডার আসেনি, আর পুরনো যে ক্যালেন্ডার ছিল এক্সাম ক্যালেন্ডার, সেখানে এমটিএস এর যেটা এক্সাম হবে সেটা কিন্তু আমরা আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এবার কোভিড সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে কোশ্চেন এক্সাম কিন্তু ওই টাইমে হবে নাকি একটু ডিলে হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। খুবই ভালো কোশ্চেন ছিল এটা। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, ওয়ার্কিং টুগেদার এ এন্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days. They work together for 9 days after B which leaves. If A finish the remaining work in 5 days, then the number of days that B alone would take to complete the work is. কি বলেছে, এ আর বি যখন একসঙ্গে কাজ করছে, কাজটি সম্পন্ন করছে কত দিনে, 12 দিনে, এবং তারা একসঙ্গে 9 দিন কাজ করার পরে বি চলে গেল এবং এ বাকি কাজটি করলো 5 দিনে, তাহলে বি একা ওই কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। তো খুব সহজ কোশ্চেন এবং খুবই ভালো কোশ্চেন। আমরা এটা সেই বইয়ের নিয়মে করব যেটা আমরা গতানুগতিক করি সবাই। কি বলেছে, এ প্লাস বি কাজটি এটা সম্পন্ন করছে কত দিনে, 12 দিনে সম্পন্ন করছে। তাহলে একদিনে কত সম্পন্ন করবে, 1/12 অংশ, তাই তো। একদিনে কতদিন বলেছে, 9 দিন। তাহলে 9 দিনে কত করবে, 9 ডেতে কমপ্লিট হবে কত, তাহলে 9/12। এটা যদি আমরা সিম্পলিফাই করি 3/4। তার মানে 9 দিনে কাজটি সম্পন্ন করছে হচ্ছে কতদিন, কত অংশ, 3/4 অংশ সম্পন্ন হচ্ছে, এবং বি চলে যাচ্ছে এবং বাকি কাজটা এ করছে। তাহলে বাকি কত থাকছে, রিমেনিং কত থাকছে, 1 অংশ। আমরা জানি 3/4 অংশ হয়ে গেছে, তার মানে বিয়োগ করলে রিমেনিং কত থাকবে, 1/4 অংশ। এই 1/4 অংশটা এ করছে 5 দিনে। কি তাহলে কি বলেছে, এ 1/4 অংশ করছে কত দিনে, তাহলে এ 1 অংশ করবে কত দিনে, 20 দিনে, তাই তো। আবার কি বলেছে, এ প্লাস বি এরা করছে কত দিনে, 12 দিনে কাজটি সম্পন্ন করছে, এবং এ কাজটি সম্পন্ন করছে কত দিনে, 20 দিনে। সিম্পলি আমরা লসগু বের করবো। লসগু কত পেলাম, 60, 5 × 12 = 60, 20, 3 × 20 = 60। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, বি এর এফিসিয়েন্সি হবে 2 ইউনিট। তাহলে বি এর কত টাইম লাগবে, টোটাল ওয়ার্ক 60 এবং বি এর এফিসিয়েন্সি কত, 2, তাহলে 60 ডেজ টাইম লাগবে। তাহলে বি এর কাজটি সম্পন্ন হতে কতদিন সময় লাগবে, 30 দিন সময় লাগবে। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কি করেছি, এ প্লাস বি একটি কাজ করছে 12 দিনে, 12 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে, 1/12 অংশ। তারা একসঙ্গে কতদিন কাজ করছে, 9 দিন কাজ করছে, তাহলে 9 দিনে কাজ করবে কত অংশ, 9/12, দ্যাটস ওয়াই 3/4 অংশ কাজ হয়ে গেছে। এবং নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে বি চলে গেছে, তাহলে বাকি থাকলো কত, 1 - 3/4, দ্যাটস ওয়াই 1/4। এই 1/4 অংশ কাজটা সম্পন্ন করছে এ 5 দিনে, তাহলে 1 অংশ সম্পন্ন করবে কত দিনে, 20 দিনে। তাহলে এ আর বি 12 দিনে সম্পন্ন করছে এবং এ 20 দিনে সম্পন্ন করছে। টোটাল ওয়ার্ক আমরা কত পেলাম, 60 পেলাম। তাহলে এ আর বি এর, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5 আর এ এর এফিসিয়েন্সি পেলাম 3। তাহলে সিম্পলি আমরা যদি বি এর এফিসিয়েন্সি কত পাবো, 5 - 3 = 2। তাহলে বি এর কত সময় লাগবে, টোটাল ওয়ার্ক 60 ইউনিট বাই বি এর এফিসিয়েন্সি 2, যদি আমরা ক্যালকুলেশন করলাম কত পেলাম, 30 দিন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ অঙ্ক ছিল, একটু ক্যালকুলেশন করতে হতো, বা তোমরা যারা একটু
এই টাইপের মেথড তোমরা জানো কিভাবে করতে হয়, তাহলে তোমরা ইজিলি কিন্তু কোশ্চেনটার অ্যান্সার করে আসতে পারবে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু আপকামিং এমটিএস 2020 কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, A can do a work in 15 days, B is 20% more efficient than A. In how many days working together A and B will complete the same work? কি বলেছে, A একটি কাজ করছে 15 দিনে, B এর দক্ষতা A এর থেকে 25% বেশি, তাহলে কত দিনে একসঙ্গে A আর B কাজ করলে কাজটি শেষ হবে? তো প্রথমে আমরা এফিসিয়েন্সি দেখে নেব। এফিসিয়েন্সি এ আর বি এর এফিসিয়েন্সি অনুপাতটা দেখে নেব। কি বলেছে, বি ইজ 25% মোর, তাহলে এর এফিসিয়েন্সি যদি 100 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, 125। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত হবে, 4:5। তাই তো? কি বলেছে, এ একটি কাজ 15 দিনে সম্পন্ন করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক হবে 15 দিন লাগছে, এর এফিসিয়েন্সি কত, 5/4। এবং নেক্সট কি বলেছে, এ এবং বি একসঙ্গে কাজ করছে, তখন তাদের কত সময় লাগছে? তাহলে কত সময় লাগছে, 15 × 4, এবং একসঙ্গে কাজ করছে 5 আর 4 9, তাহলে কত হবে, 5 দিয়ে 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3, তার মানে কত, 20/3 ডেজ টাইম লাগবে কাজটি তারা যদি একসঙ্গে সম্পন্ন করে। এটা একটা প্রসেস ছিল। আর একটা দেখিয়ে দিই, এটা কি পেলাম আমরা, এফিসিয়েন্সি রেটে পেলাম। তাহলে টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিও নিশ্চয়ই তার রিভার্স হবে, তার মানে এখানে 5 হয়ে যাবে, এখানে কত হবে, 4 হবে। তাই তো? তার মানে এ 5 এর মান দেওয়া রয়েছে কত, 15 দিন, তার মানে কত, ইন্টু 3, তাহলে এরও নিশ্চয়ই 3 হবে, 3 4 12 দিন। তাহলে এ এর কত দিন লাগছে, এ এর 15 দিন লাগছে, বি এর কত দিন লাগছে, বি এর লাগছে 12 দিন। তাহলে এটা যদি করি, সিম্পলিফাই করি, তাহলে কত হবে, 60 15 4 12 5। তার মানে এ আর বি কত টাইম লাগবে, 60/5 আর 4 9, 3 3 9, 3 20 60, তার মানে 20/3 ডেজ টাইম লাগবে তারা যখন একসঙ্গে কাজটি সম্পন্ন করবে। এখানে আমি বোঝালাম একটা কোন এফিসিয়েন্সি রেশিও এবং টাইমের রেশিও রিভার্স হয়, সেটাই আমরা ডিসকাস করেছি। বাকি তোমরা বোথ মেথড আর কারেক্ট, যার যেটা সুবিধা সে সেটাই করবে। এই কোশ্চেনের অ্যান্সার আসবে অপশন নাম্বার 3, 20/3 ডেজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই একটু রিমাইন্ড করে দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, অলরেডি আগে কয়েকটা সেশন আমাদের ডিসকাস করা হয়ে গেছে, তার মধ্যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট লস ডিসকাউন্ট, এসআইসিআই, সিম্পলিফিকেশন, এই 4টে সেশন আমরা ডিসকাস করেছি। এই সেশনগুলো ভিডিওগুলোর লেন্থ একটু অনেক বেশি আছে, তোমরা সব কোশ্চেনগুলো আমি একসঙ্গে দেওয়ার চেষ্টা করেছি। আমি চাইলে সেখানে কিন্তু তোমরা ভাগে ভাগে, যেমন বিভিন্ন চ্যানেলে দেয় 40 মিনিট 45 মিনিটের ক্লাস, সেটাও দেওয়া যেত। আমি চাইছিলাম যে সমস্ত কিছু যেন এক জায়গায় থাকে, সেটা যাতে তোমাদের প্রোভাইড করা হয় তোমাদের সুবিধার্থে। সেই জন্য আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করেছি তার দেখবে লেন্থ সবসময় কিন্তু প্রায় 40-45 মিনিট। আর যারা এমটিএস এর যে স্পেশাল সেশনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, সেখানে কিন্তু এক একটা সেশনের লেন্থ কিন্তু অনেক বড়। যদি আমরা রেশিও আর প্রপোর্শনের যদি আমরা ভিডিওটার কথা বলি, সেটা 2 ঘন্টা। প্রফিট লস ডিসকাউন্ট প্রত্যেক সেটে 2 থেকে 3টা করে কোশ্চেন আসছে, সেই জন্য প্রায় 63 থেকে 64টা কোশ্চেন আছে, সেটা প্রায় অ্যাপ্রক্স প্রায় 3 ঘন্টার মতো ভিডিও আছে। এসআইসিআই সরল সুদ জটিল সুদ, সেটাও 2 ঘন্টার উপরে ভিডিও আমরা আপলোড করেছি। বেশি বেশি করে আপলোড করা, কারণ তোমাদের একটা সেশনের মধ্যে সমস্ত কোশ্চেনগুলো যাতে প্র্যাকটিস করা হয়ে যায়, সেই জন্য কিন্তু বড় বড় সেশনগুলো তোমাদের প্রোভাইড করা। পরের কোশ্চেনটা দেখে নেব। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমাদের বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা কি আছে, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, এ কন্ট্রাক্টর টেক্স এ কন্ট্রাক্ট টু কমপ্লিট এ রোড ইন 60 days and employed 150 laborers. After 25 days he found that 1/3 work is completed. Then how many more labor he required to complete the remaining work? এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুই পাশে টোটাল টাইম আমাদের ইকুয়াল করে দিতে হবে। টোটাল ওয়ার্ক, টাইম না, টোটাল ওয়ার্ক আমাদের ইকুয়াল করতে। ফর্মুলাটা কি, m1 d1 t1 by w1, m2 d2 t2 by w2। m মানে কি, মেন, d মানে ডে, টি হচ্ছে টাইম, মানে পার ডে কতটুকু করে করছে। যদি কোশ্চেনে না থাকে তাহলে আমরা টিটাকে অমিট করবো। বাই w1 মানে কি,
কতটা ওয়ার্ক সে কমপ্লিট করছে। সিমিলারলি M2 মানে কতগুলো মিনিট, D2 মানে কতগুলো টাইম, আর W2 মানে কতটুকু ওয়ার্ক সে কমপ্লিট করছে। এই কোশ্চেনে কিন্তু সেটাই অ্যাপ্লাই করব। কোশ্চেনটা কি বলেছে, একজন কন্ট্রাক্টর 125 জন লেবার নিয়ে 60 দিনে রোডটি কমপ্লিট করতে পারে এবং 25 দিন পর দেখা গেল 1/3 অংশ কমপ্লিট হয়েছে এবং বাকি রোডটা যদি কমপ্লিট করতে হয়, ঠিক আছে, তাহলে কত টাইম লাগবে, কত টাইম মোর লাগবে ওই টাইমে কমপ্লিট করতে গেলে। তো প্রথমে কি বলেছে, প্রথমে কাজ করেছে কতদিন, 25 দিন কাজ করেছে। কতগুলো লেবার কাজ করেছে, 105 লেবার কাজ করেছে। কতটুকু কমপ্লিট হয়েছে, 1/3 অংশ কমপ্লিট হয়েছে। নেক্সট কি বলেছে, ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, তার মানে 60 ডে ছিল, 25 দিন হয়ে গেছে, তার মানে কত দিনে কমপ্লিট করতে হবে, 35 দিনে কমপ্লিট করতে হবে। কতজন লেবার লাগবে, ধরি এক্স লেবার লাগবে, কত অংশ সে কমপ্লিট করবে, 1/3 হয়ে গেছে, বাকি থাকবে কত, 2/3 অংশ বাকি থাকছে, মানে 2/3 অংশ সে কমপ্লিট করবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই 3 ক্যান্সেল হয়ে যাবে, এই 35 দিয়ে কাটলে 3, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, 3 25 75 ইন্টু 2 150 লাগবে বর্তমানে। তাহলে এখানে কি বলেছে, মোর, এখানে দেখো একটা অপশন আছে 150, এটা করে আসলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো বলে দিয়েছে মোর লেবার, আগে কত লাগছিল, 105 লাগছিল, এখন কত লাগছে, এখন লাগছে 150, মানে 25 দিন পরে 150 লাগছে। কতজন বেশি লাগছে, 45 জন বেশি লাগছে, 45 জন বেশি লাগছে। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে তোমরা অনেকেই ভুল করতে পারো, এমনি যদি তোমাদের কোশ্চেনে ভুল একটু পড়তে সুবিধা হয় তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু ভুল করে চলে আসবে। তাই তোমাদের আমি বারবার করে বলছি, আগে সেটগুলো সলিউশন করার সময়ও বলেছি যে লাস্ট আমাদের লাইনটা ভালো করে পড়তে হবে যে এক্সামিনার কোন জিনিসটা জানতে চেয়েছে। এখানে যদি বলতো কতজন লোক লাগবে, তাহলে সিম্পলি আমাদের 150 এখানে বের করতাম, 150 আমরা কারেক্ট করে আসতাম। এখানে যদি বলেছে হাউ মেনি মোর লেবার্স, মানে কতজন লেবার আরো বেশি লাগবে, দ্যাটস ওয়াই 105 লাগতো আগে, বর্তমানে লাগছে 150, দ্যাটস ওয়াই 45 জন লেবার বেশি লাগছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেনটা একটু খটোমটো ছিল, তোমরা যদি একটু বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নেবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। আমরা এই কোশ্চেনটা তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এবং কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। এই কোশ্চেনটা আমার মনে হয় আজকে যতগুলো সেশন আমরা ডিসকাস করছি এই কোশ্চেনটাই টাফ, বা এই কোশ্চেনটাকে আমরা বলতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, এক্স ডিড এ টাস্ক ফর 24 days and left it incomplete. He could have finished the task all by himself in a total of 360 days. Why? Who can finish the task alone in 18 days? Will take how many more days to complete the task? কি বলেছে, এক্স 24 দিন কাজ করছে এবং কাজটি ইনকমপ্লিট থেকে চলে যাচ্ছে, এবং সে তার সঙ্গে আরেকজন নিয়ে কাজ করছে, কাজটি সে সম্পন্ন করছে কত দিনে, 36 দিনে, এবং ওয়াই কাজটি সম্পন্ন করছে কত দিনে, 18 দিনে। তাহলে কতদিন সময় লাগবে কাজটি সম্পন্ন করতে। তো টোটাল লেগেছে 36 দিন, আর এক্স কতদিন করেছে, 24 দিন। তাহলে কত অংশ কমপ্লিট হয়েছে, 24 আর 36, তাহলে 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 3, তার মানে কমপ্লিট হয়েছে কত দিনে, সরি কমপ্লিট এক্স কমপ্লিট করেছে কত অংশ, 2/3 অংশ কমপ্লিট করেছে। রিমেনিং কত থাকলো, 1 বিয়োগ 2/3, রিমেনিং থাকলো কত, 1/3 অংশ রিমেনিং থাকলো। এক্স সরি ওয়াই কত দিনে করছে, 18 দিনে কমপ্লিট করছে, এবং বাকি কাজটা কতদিন তার লাগবে, 1/3 অংশ সে পরে কমপ্লিট করছে, তার মানে 1/3 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে কত হবে, 6 days। ঠিক আছে, এই 6 days হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এখানে বলেছে will take how many more days to complete the task, মানে আরো কতদিন সময় লাগবে, 1/3 অংশ ওয়াই কাজটি সম্পন্ন করছে, তাহলে আর কতদিন সময় লাগবে, 6 দিনে কাজটি তার সম্পন্ন হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুবই ভালো কোশ্চেন ছিল এটা। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা দুবার হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। নেক্সট বলেছে কি, A is 1.5 times as efficient as B. A and B together complete the work in 12 days. In how many days A alone can complete the work? কি বলেছে, A এফিসিয়েন্সি 1.5 গুণ বেশি B এর থেকে,
এবং এ আর বি কাজটি সম্পন্ন করছে কত দিনে? 12 দিনের কাজটি সম্পন্ন করছে, তাহলে এ একা কাজটি সম্পন্ন করতে কত দিন সময় লাগবে? দেখো সেম টাইপের কোশ্চেন কিন্তু দুই থেকে কোশ্চেন আগে আমরা ডিসকাস করেছি। আমরা প্রথমে দেখে নেব এফিসিয়েন্সি রেশিওটা কি আছে। এ বি এর এফিসিয়েন্সি বলছে 1.5 টাইমস আর বি বলেছে 1, তাহলে যদি সিম্পলিফাই করতে গেলে এটা তুলে দেবো, এটা কত থাকবে 3.2, এটা কত হলো আমাদের এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 12 দিন কাজ করেছে এ আর বি, আর এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3 আর 2 5, তাহলে 5 × 60 হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক। নেক্সট কি বলেছে? এ কাজটি একা শেষ করবে, তাহলে এ এর কতদিন সময় লাগবে? টোটাল 60 ইউনিট ওয়ার্ক ছিল, এ এর এফিসিয়েন্সি 3, তার মানে 3 × 60 ডেজ 20 দিন, তার মানে এ এর কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার এ হয়ে যাবে বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে? an experienced carpenter can complete a woodwork in 8 days, a young carpenter can complete the same work in 12 days, both work together for 3 days and then the latter leaves. How many days will be taken by the former to complete the remaining work? কি বলেছে? একজন এক্সপিরিয়েন্স কার্পেন্টার কাজটি রং করছে কত দিনে? 8 দিনে। সেখানে একজন ইয়াং সেই কাজটি সম্পন্ন করছে কত দিনে? 12 দিনে। এবং নেক্সট কি বলেছে? যখন দুইজনে একসঙ্গে কাজ করছে, দেন দ্য লেটার লিভস। লেটার মানে কি? লেটার মানে পরে যে আছে সে, পরে পরে যে আছে সে। পরে কি আছে? ইয়াং বলেছে পরে, তাহলে মানে পরে এখানে লেটার বলতে ইয়াংটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, সে চলে যাচ্ছে, তাহলে কতদিনে ওই ফর্মার কাজটি সম্পন্ন করতে, মানে বাকি কাজটি সম্পন্ন করতে ফর্মারে কতদিন লাগে? তো আমরা দেখে নেব এক্সপিরিয়েন্স সে কতদিনে কমপ্লিট করছে? 8 দিনে কমপ্লিট করছে। যে ইয়াং বা সে কমপ্লিট করছে কতদিনে? 12 দিনে। টোটাল ওয়ার্ক আমরা কত ধরে নেব? আমরা জানি 8 আর 12 লসও কত হবে? 24, তাহলে 8 3 y2, তার মানে এক্সপিরিয়েন্স লোকের এফিসিয়েন্সি 3 ইউনিট, এবং যেটা ইয়াং ইনএক্সপিরিয়েন্স যেটা বলছে সেটার ইউনিট কত? 2 ইউনিট। এবং নেক্সট কি বলেছে? তারা একসঙ্গে 3 দিন কাজ করছে, তার মানে 3 দিন কাজ করছে, একসঙ্গে কাজ করেছে, তার মানে একসঙ্গে 2 আর 3 এফিসিয়েন্সি 5, তার মানে কতটুকু কমপ্লিট? 15 ইউনিট কমপ্লিট। তাহলে বাকি থাকলো কত? 24, 15 ইউনিট বাদ দেবো, তাহলে কত থাকবে? 9 ইউনিট বাকি থাকছে। এই 9 ইউনিটটা কমপ্লিট করছে কে? পরে এন্ড দেন কি বলেছে? দেন লেটার লিভস, মানে ইয়াং কার্পেন্টার চলে গেছে। তাহলে কত টাইম লাগবে? তাহলে এক্সপিরিয়েন্স কার্পেন্টারটা বাকি কাজটি সম্পন্ন করবে। এক্সপিরিয়েন্সের কার্পেন্টারটি কত? 3, তার মানে কত? 3 ডেজ। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। কি বলেছে? হাউ মেনি ডেজ টেকেন টু দা ফরম্যাট টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। ফরমার মানে কি? আগের জন। ঠিক আছে, আগের জন কে ছিল? এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের এফিসিয়েন্সি 3 দিয়ে আমরা ভাগ করে দিলাম 9 কে, তার মানে 3 ডেজ হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের অপশন হয়ে যাবে কি? অপশন নাম্বার 1 3 হয়ে গেল সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আমার মনে হয় আজকের সেশনটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করে দেবে আজকের সেশনটাকে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নেব। পরের কোশ্চেনটা বলেছে A can do a piece of work alone in 10 days, whereas B alone can do it in 15 days. They work together and get 2000 for their work. What is the share of B? কি বলেছে? A একটি কাজ করছে 10 দিনে, B সেম কাজটি করছে কত দিনে? 15 দিনে, এবং দুজনে একসঙ্গে 2000 টাকা পেয়েছে, তাহলে B এর শেয়ার কত? আমি তোমাদের বলেছি যে সবসময় শেয়ার যে টাকাটা পাবে সেটা সবসময় এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী তাদের কিন্তু দুজনের মধ্যে ভাগ করা হবে। তাহলে সিম্পলি আমরা এখান থেকে এফিসিয়েন্সি রেশিওটা বার করবো এবং সেখান থেকে আমরা ইজিলি কিন্তু মান বের করে নিতে পারবো। তো চলো দেখে নিই কিভাবে আমরা এফিসিয়েন্সিটা বার করি। এ কতদিন লাগছে? 10 দিন টাইম লাগছে। বি কতদিন লাগছে? 15 দিন টাইম লাগছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? লসাগু 30, 10 3 2, তার মানে এর এফিসিয়েন্সি কত ইউনিট? 3 ইউনিট। বি এর এফিসিয়েন্সি কত ইউনিট? 2 ইউনিট। তাহলে এ ইস টু বি এর এফিসিয়েন্সি কত পেলাম? 3 ইউনিট 2 ইউনিট। এই অনুপাতে এই টাকাটা ভাগ হবে, তাই তো? তার মানে 3 আর 2 5, 5 ইউনিট মানে কত? 2000।
1 ইউনিট মানে কত 400। কি বলেছে বি, বি এর 2 ইউনিট, তার মানে 400 ইন্টু 2 কত 800 টাকা। তাহলে বি এর শেয়ার কত হবে 800 টাকা হয়ে যাবে বি এর শেয়ার। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে কোশ্চেনটার অ্যান্সার করলাম। খুবই ইজি কোশ্চেন ছিল, আমার মনে হয় এর থেকে আর ইজি কোশ্চেন কিছু হতে পারে। পরের কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা যারা নতুন আছো, তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর তোমরা পিডিএফটি কালেক্ট করতে গেলে ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ইজিলি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। আর তোমাদের বলে রাখি, এর সঙ্গে সঙ্গে আমরা ডব্লিউবি পুলিশ, এসআই এবং কনস্টেবলের যে সেট আমরা সলভ করছি, যেখানে আমরা 1000 কোশ্চেন আমরা ডিসকাস করছি, কমন আসবে 100%। সেখানে আমরা পিএসসির লাস্ট কয়েকটা ইয়ারের সমস্ত পিএসসি যতগুলো এক্সাম নিয়েছে সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করছি, যেখানে ক্লাস শিফট 1, শিফট 2, ফুড এসআই, ডব্লিউবি পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউ পুলিশ এসআই, কনস্টেবল মেন, আমাদের ডব্লিউ পুলিশ এসআই যে প্রিলিমিনারি যে কোশ্চেনগুলো ছিল, আইডিও, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, মানে পিএসসি যতগুলো এক্সাম কন্ডাক্ট করায় সমস্ত এক্সামের কিন্তু ম্যাথসের কোশ্চেনগুলো আমরা সেখানে কিন্তু ডিসকাস করছি। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাবো ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবলে। তাই তোমরা যারা আপকামিং ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবল তোমরা যারা এক্সাম দিতে যাবে, অবশ্যই কিন্তু সেই সেটগুলো প্র্যাকটিস করে যেতে পারো। আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হলে তোমাদের ম্যাথসের প্রিপারেশন ইতিমধ্যে ভালো হবে। কি বলেছে পরের কোশ্চেন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 days and বি ক্যান ডু ইট ইন 22 1/2 days. They worked together for 6 days and the remaining work was completed by C alone in 6 days. তাহলে কি বলেছে, এ বি সি টুগেদার উইল ডু দ্য সেম ওয়ার্কিং। কি বলেছে, এ একটি কাজ করছে 15 দিনে, বি এবং সেই কাজটি করছে কত দিনে 22 পূর্ণ 1 2 দিনে, এবং তারা একসঙ্গে 6 দিন কাজ করছে এবং বাকি কাজটি শেষ করছে 6 দিনে। তাহলে এ বি এবং সি তারা একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। তো খুব সহজ, আমরা দেখে নেবো সলিউশনটা। এ কত দিনে করছে, এ 15 দিনে করছে। বি কাজটি কত দিনে করছে 22 পূর্ণ 1 2 মানে কত 2 2 4 1 5, 22 2 44 1 45/2। টোটাল ওয়ার্ক আমরা কত ধরে নেবো, লসও করবো, লসও কত হবে 45। তাহলে 15 3 আর 45 কত 2। কি বলেছে, তারা একসঙ্গে 6 দিন কাজ করছে, তার মানে 3 আর 2 5 ইউনিট, 6 দিন কাজ করছে মানে 30 ইউনিট কমপ্লিট। বাকি থাকলো কত, বাকি থাকলো আমাদের কত 15 ইউনিট। এই 15 ইউনিটটাকে সি কত দিনে কমপ্লিট করছে 6 দিনে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে 15/6। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 2, সি এর এফিসিয়েন্সি হবে 5/2। কি বলেছে, এ বি এবং সি কাজটি যদি সম্পন্ন করে কাজটি কতদিন সময় লাগবে। টোটাল কত 45 ইউনিট টোটাল ওয়ার্ক, এবং টোটাল এফিসিয়েন্সি কত 3 আর 2 5 প্লাস 5/2। তার মানে কত হবে 5 2 10 5 15/2। তাহলে কত হবে 15/2। সিম্পলি 15 45 ইন্টু 2/15। 15 যদি কাটাকাটি করি 3 15 45, 3 2 6। তার মানে 6 ডেজ এ বি এবং সি যখন কাজটি সম্পন্ন করবে 6 দিন সময় লাগবে কাজটি সম্পন্ন করতে। দ্যাটস ওয়াই অপশন নাম্বার 3 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোশ্চেনটা একদম সহজ ছিল, ঠিক আছে, খুব একটা টাফ ছিল না, খুবই ইজিলি তোমরা কোশ্চেনটার অ্যান্সার করে আসতে পারবে। তো আমাদের এবারে কোশ্চেনটা কি আছে দেখে নেব। 36 men and 48 women can do a certain work in 1 day, whereas 6 men and 12 women can do it in 5 days. The number of women required to do the same work in 8 days is. কি বলেছে, 36 জন মানুষ এবং 48 জন ওম্যান একটি কাজ একদিনে সম্পন্ন করতে পারে, যেখানে 6 জন মানুষ এবং 12 জন ওম্যান বা মহিলা তারা সেই কাজটি কত দিনে করছে 5 দিনে করছে। তাহলে এখানে বলেছে কি বার করতে বলেছে, দ্য নাম্বার অফ ওম্যান মানে কতগুলো মহিলা বা ওম্যান লাগবে ওই একই কাজটি সম্পন্ন করতে, যেটা কিনা 8 দিনে শেষ হবে। তো প্রথমে আমরা টোটাল ওয়ার্ক করে আমরা এফিসিয়েন্সি বার করে নেবো, মানে এফিসিয়েন্সি বলতে আমাদের ম্যান এবং ওম্যানের কত এফিসিয়েন্সি সেটা বার করে নেবো, এবং সেখান থেকে আমরা ইজিলি কিন্তু কোশ্চেনটা করতে পারবো। তো চলো ঝটপট দেখে নিই কিভাবে আমরা করব। কি বলেছে এখানে 36 ম্যান বলেছে এবং কি বলেছে 48 ওম্যান বলেছে। কাজটি কমপ্লিট করছে কত দিনে, একদিনে, মানে টোটাল ওয়ার্ক ইনটু 1 ইকুয়াল টু, whereas যেখানে 6 ম্যান কি বলেছে 12 ওম্যান এই কাজটি কত দিনে করছে
5 দিনে করছে, সেম কাজ, তাই তো? তাহলে আমাদের বার করতে হবে 8 ডেজে কতজন ওম্যান লাগবে, তাই তো? তো চলো আমরা দেখে নিই। প্রথম আমরা এখানে করব 36 এম প্লাস 48 ওম্যান ইজ ইকুয়াল টু 5 ছক 30 ম্যান ইজ ইকুয়াল টু 5 12 60 ওম্যান। এখান থেকে যদি আমরা ইকুয়াল করি তাহলে 6 ম্যান ইজ ইকুয়াল টু কি পাবো 12 ওম্যান। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, 6 জন পুরুষের সমান 12 জন মহিলা। এবং আমরা যেখান আমরা এটাও নিতে পারি বা এটাও নিতে পারি। আমাদের এটা ছোট মনে হচ্ছে সেই জন্য আমরা এটা নেবো। কি বলেছে 6 ম্যান এবং কি বলেছে 12 ম্যান কাজটি শেষ করছে কত দিনে, 5 দিনে। আর এখানে যদি 6 ম্যানের জায়গায় যদি আমরা 12 ওম্যান বসিয়ে দিই তাহলে কি হবে 12 ওম্যান প্লাস 12 ওম্যান 5 ডেজ। তাহলে এখান থেকে কি পাচ্ছি 24 ওম্যান 5 দিনে করছে। আমাদের কি বার করতে হবে, কাজটি যখন 8 দিনে শেষ হবে কতজন মহিলা লাগবে। তাহলে আমরা ওই কিক নিয়ে চলে যাবো স্কুলের। 5 দিনে কাজ করছে 24 জন ওম্যান, একটি কাজ সম্পন্ন করছে, তাই তো? তাহলে একজন ওম্যান একটি কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে, নিশ্চয়ই তোমরা বলবে বেশি দিন সময় লাগবে। তার মানে 24 ইন্টু 5, তাহলে 8 দিনে করতে কতদিন সময় লাগবে 24 ইন্টু 5 বাই 8। যদি 8 দিয়ে কাটি 3 8 24, তাহলে 3 5 15 ডেজ। তার মানে 15 ওম্যান, ডেজ নয় ওম্যান। এখানে কি বলেছে কতজন মহিলা কাজটি 5 দিনে সম্পন্ন করতে পারবে, তবে আমরা অ্যান্সার বের করতে পারলাম 15 জন ওম্যান বা মহিলা কাজটি 8 দিনে সম্পন্ন করতে পারবে। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 2 হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, খুবই সহজ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন সিএইচএসএল এবং সিজিএলও আসে। আমরা যদি এনটিপিসি সিবিটি 2 যদি কোশ্চেন পেপার দেখি প্রিভিয়াস ইয়ারে, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের নিশ্চয়ই আজকের সেশনটা নিশ্চয়ই ভালো লাগছে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা কি আছে দেখো, পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে, এ ক্যান কমপ্লিট 1/3 অফ ওয়ার্ক ইন 5 ডেজ অ্যান্ড বি ক্যান ডু 2/5 অফ দ্য সেম ওয়ার্ক ইন 10 ডেজ। দে ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ। দ্য রিমেনিং ওয়ার্ক ইজ কমপ্লিটেড by C in 18 days. C alone will do the same work in। কি বলেছে, এ একটি কাজের 1/3 অংশ করছে কত দিনে, 5 দিনে করছে, এবং বি ওই কাজটি 2/5 অংশ করছে কত দিনে, 10 দিনে। এবং তারা একসঙ্গে 6 দিন কাজ করলো, কাজ করে চলে গেল। এবং বাকিটা এখানে দেখো বলেছে রিমেনিং ওয়ার্ক কমপ্লিট বাই সি 18 দিন, এবং বাকি কাজটি সি কত দিনে করছে, 18 দিনে করছে। তাহলে আমাদের কি বার করতে হবে, সি একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। তো কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, যারা তোমরা একটু বেসিক জানো নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা করতে পারবে। তো চলো দেখে নি কিভাবে সলিউশনটা করব। প্রথমে কি বলেছে, এ কি বলেছে 1/3 অফ ওয়ার্ক কমপ্লিট করছে কত দিনে, 5 দিনে। তাহলে এক অংশ কমপ্লিট করবে কত দিনে, 3 5 15 দিনে। সিমিলারলি বি কি বলেছে, 2/5 অংশ কমপ্লিট করছে কত দিনে, 10 দিনে। তাহলে এক অংশ করবে কত দিনে, 10 × 5/2, এটা কাটবে 5, তার মানে 5 5 25 দিন। তাহলে এ কত পেলাম, এ পেলাম আমরা 15 দিন। বি কত পেলাম, বি পেলাম আমরা 25 দিনে কমপ্লিট করছে এক অংশ। তাহলে আমরা টোটাল ওয়ার্ক আমরা বের করে নেবো কত, টোটাল ওয়ার্ক আমরা যদি লসও করি তাহলে কত, 75। এ যাচ্ছে 5, বি যাচ্ছে 3। কি বলেছে, তারা একসঙ্গে কাজ করেছে 6 দিন। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি কত, 5 আর 3 8। কতদিন কাজ করছে, 6 দিন কাজ করছে। তার 6 8 48 কাজ কিন্তু ইউনিট কমপ্লিট। তাহলে বাকি থাকলো কত, 75 থেকে সিম্পলি আমরা 48 বিয়োগ করে দেবো, 7 5 আর 2 7। তার মানে বাকি থাকছে কত, 27 ইউনিট বাকি থাকছে, তাই তো? এই 27 ইউনিটটা কি করছে, সি 18 দিনে কমপ্লিট করছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত, তাহলে 27/18। তাহলে এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি কত পাবো, 9 3 9 27, 9 2 18। কি বলেছে, সি এর একা কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে টোটাল ওয়ার্ক 75 আর সি এর এফিসিয়েন্সি কত, 3/2, তাই তো? তাহলে আমরা কত, 70 × 2/3। 3 দিয়ে কাটলে 3 25 75, 25 2 50। তাহলে সি এই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে, 50 ডেজ টাইম লাগবে। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর কোশ্চেনটা আমাদের সঠিক অ্যান্সার। তো এখানে 27/18 কি করলাম, 27 ইউনিট বাকি ছিল, 18 দিনে কমপ্লিট করছে। তাহলে এখান থেকে আমরা 3/2 ইউনিট কি পেলাম, সি এর এফিসিয়েন্সি। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুবই সহজ কোশ্চেন ছিল এবং খুবই ভালো কোশ্চেন ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেনে যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে যাও তখন নিচে লিখে রেখেছি
টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সেই লিঙ্কের থ্রু তোমরা ইজিলি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং আমাদের চ্যানেলের সমস্ত কিন্তু পিডিএফ কিন্তু সেখান থেকেই প্রোভাইড করা হয়ে থাকে। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের হার্ড কোশ্চেন সিরিজ যে রেলওয়ে যে হার্ড কোশ্চেন সিরিজ সেখানে কিন্তু এই কোশ্চেনটা আমি ডিসকাস করেছি। তো চলো দেখে নি কি বলেছে। টু ডু এ সার্টেন ওয়ার্ক দ্য রেশিও অফ এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি ইজ 3:7. Working together they complete a work in 14 days. B started the work and after working for 8 days he left and A complete the remaining work. For how many days did A work? কি বলেছে, দুজনের এফিসিয়েন্সি বলেছে। দেখো এ আর বি এফিসিয়েন্সি কত বলেছে 3:7 এবং তারা একসঙ্গে যখন কাজটি শেষ করছে তখন কাজটি শেষ হচ্ছে কত দিনে। দেখো এখানে লেখা রাখা আছে 14 দিনে কাজটি তারা শেষ করছে। বি কাজটি শুরু করলো এবং 8 দিন পরে চলে গেল, 8 দিন পরে চলে গেল এবং বাকি কাজটি এ কমপ্লিট করলো। তাহলে এ কাজটি কতদিনে শেষ করবে। তো আমরা টোটাল ওয়ার্ক বের করবো। টোটাল ওয়ার্ক আমরা কত পাচ্ছি, 14 দিন কাজ করেছে, এফিসিয়েন্সি কত 3 + 7, তাই তো। তার মানে 7 আর 3 10, 14 10 140 ইউনিট, তাই তো। এবং বি কি বলেছে, বি কাজটি শুরু করেছে এবং 8 দিন কাজটি করেছে এবং চলে গেছে। বি এর এফিসিয়েন্সি কত 7, কতদিন কাজ করেছে 8 দিন কাজ করেছে, তার মানে 7 8 56 ইউনিট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাকি থাকলো কত, তার মানে 140 56 4 6 8 6 14 84 ইউনিট বাকি রয়েছে। এই বাকিটা কে কমপ্লিট করছে, এ কমপ্লিট করছে। তার মানে 84 ইউনিট কমপ্লিট করছে কে, এর এফিসিয়েন্সি কত 3, তার মানে 3 2 6 3 8 24। তার মানে এর কতদিন টাইম লাগবে বাকি কাজটি সম্পন্ন করতে, এর 28 দিন টাইম লাগবে। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। খুবই সহজ কোশ্চেন ছিল। আমাদের অপশন যদি দেখি 1 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুবই সহজ ছিল। তা তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পরের কোশ্চেনটা যাওয়ার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখি, বর্তমানে আমাদের রাজ্যের কোভিড পরিস্থিতি একটু শিথিল হচ্ছে, বিভিন্ন জায়গায় আনলকের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমরা আশাবাদী থাকো, এসএসসি যে ক্যালেন্ডার আবার নিউ প্রকাশ করবে এবং যে ডেটেই এক্সাম হওয়ার কথা ছিল সেই ডেটেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করো। আর আমার শরীরটা কিছুদিন খারাপ থাকার দরুন ভিডিওটি আপলোড করতে একটু দেরি হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে এবং তোমরা যদি বলো এই কোশ্চেনটা একটু টাফ লেভেল তোমরা বলতে পারো, ঠিক আছে। কি বলেছে, A and B can complete a certain work in 24 days and 42 days. কি বলেছে, এ এবং বি কাজটি যখন একাকি শেষ করছে টাইম লাগছে কতদিন, এর লাগছে 24 দিন, বি এর লাগছে 42 দিন। কি বলেছে, এ স্টার্টেড দ্য ওয়ার্ক and after x days বি জয়েন হিম। এ কাজটি শুরু করলো এবং x দিন পরে বি জয়েন করলো এবং পুরো টোটাল কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগলো, 20 দিন সময় লাগলো। তাহলে ভ্যালু অফ x, তার মানে x এর মান কত, তাই তো। তো একটা জিনিস আমরা বুঝে নিই, এ কাজটি শুরু করেছে এবং টোটাল 20 দিন লেগেছে, তার মানে এ কতদিন কাজ করেছে, একা 20 দিন কাজ করেছে, তাই তো। সেটাই তো হচ্ছে এ স্টার্টেড দ্য ওয়ার্ক এবং বি এক্স দিন পরে বি জয়েন করেছে, তাহলে 20 দিনে কাজটি সম্পন্ন হয়েছে, তাহলে এ নিশ্চয়ই 20 দিন কাজ করেছে। এ কত দিনে কাজ করছে, 24 দিনে কাজ করছে। তার মানে একদিনে কতটুকু করছে, আমরা সেই বইয়ের নিয়মে করবো 24, তাই তো। তাহলে এ 20 দিন কাজ করেছে, তার মানে কতটুকু কাজ হয়েছে 20/24। আমরা যদি 4 দিয়ে কাটি 5 6, তাহলে কিন্তু এর দ্বারা অলরেডি 5-এর 6 কিন্তু 20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের বাকি থাকলো কত, বাকি থাকলো 1-এর 6। এই 1-এর 6 এক্স দিন বাদে বা এক্স কে যদি আমরা 3 দিন বা 5 দিন ধরি, তার মানে এই 5 দিন বাদে বাকি কাজটি সম্পন্ন করেছে, তার মানে 1-এর 6 বি সম্পন্ন করেছে। তার মানে 1-এর 6 সম্পন্ন করতে বি এর কতদিন টাইম লাগবে, 1 অংশ সম্পন্ন করতে বি এর টাইম লাগছে কত 42 ডেজ। তাহলে 1-এর 6 করতে কতদিন টাইম লাগবে, 42 × 1/6, 6 7 42। তার মানে বি কতদিন কাজ করেছে, 7 দিন কাজ করেছে, তাই তো। তার মানে এক্স এর ভ্যালু কি হবে, 20 দিন টোটাল কাজ করেছে এ আর বি, এবং তার মধ্যে বি কতদিন কাজ করেছে, 7 দিন কাজ করেছে। তার মানে 7 সিম্পলি আমরা মাইনাস করে দেবো, তাহলে কত 13 ডেজ। তার মানে এক্স এর মান কত হলো 13 ডেজ। তার মানে এ কাজটি শুরু করার 13 দিন পরে বি জয়েন করলো এবং কাজটি টোটালে সম্পূর্ণ হলো কতদিন, 20 দিনে সম্পন্ন হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুবই ভালো কোশ্চেন ছিল। আমাদের অপশন হয়ে যাবে
অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 13। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমার মনে হয় আজকের সেশনটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকছে। তোমরা যারা বিভিন্ন গ্রুপে আছো, বিভিন্ন জায়গায় আছো, তোমরা সেখানেও শেয়ার করতে পারো, ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে যুক্ত হওনি তাদের বলে রাখি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং এখানে আমরা যেটা এক্সামকে টার্গেট করে আমরা কোশ্চেনগুলো সলিউশন করছি সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2020। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা এক্সাম হয়েছিল লাস্ট 19 সালে, ঠিক আছে? অলরেডি এসএসসি এমটিএস এর সবার জয়েনিং চলে এসেছে, হয়তো একটু ডিলে হয়েছে, কিন্তু এসএসসি সবার কিন্তু জয়েনিং আস্তে আস্তে আসছে। বিভিন্ন জায়গায় কিন্তু সিলেক্ট হয়েছে, তাই তোমাদের সামনে কিন্তু ভালো অপরচুনিটি একটা ভালো জব পাওয়ার। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ দেব ক্যান মেক 40 চেয়ার ইন 20 ডেজ ওয়ার্কিং 10 আওয়ার্স পার ডে, দেন ইন হাউ মেনি ডেজ ক্যান মেক 10 চেয়ার ওয়ার্কিং 8 আওয়ার্স পার ডে। কি বলেছে, দেব 40টি চেয়ার তৈরি করছে 20 দিনে এবং রেগুলার সে কত ঘন্টা করে কাজ করছে? 10 ঘন্টা করে কাজ করছে। কি বলেছে, তাহলে কতদিন সময় লাগবে 10টি চেয়ার তৈরি করতে এবং রেগুলার সে কত ঘন্টা করে কাজ করছে? 8 ঘন্টা করে কাজ করছে। দেখো এই কোশ্চেনটা অনেকেই টাফ ভাবতে পারো, কিন্তু আমরা সেই বইয়ের নিয়মে চলে আসবো। আমরা 6, 7, 8 এর বইয়ের যে ফর্মুলা আমরা ঐকিক নিয়মে কোশ্চেনগুলো সলভ করেছি সেই প্যাটার্নে কিন্তু সলভ করবো, তাহলে কিন্তু আমাদের কোশ্চেনটা বুঝতেও সুবিধা হবে, কিন্তু আমরা পরীক্ষায় ইজিলি আমরা অ্যান্সার করে আসতে পারবো। তো চলো দেখে নিই সলিউশনটা কিভাবে আমরা করব। এখানে কি বার করতে বলেছে, হাউ মেনি ডেজ। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, 40টি চেয়ার তৈরি করে রেগুলার 10 আওয়ার্স করে তৈরি করছে, টাইম লাগছে কতদিন? 20 ডেজ, তাই তো? আমরা যদি একটা চেয়ার তৈরি করি রেগুলার 10 ঘন্টা করে, তাহলে টাইম কত লাগবে? নিশ্চয়ই কম লাগবে, তাই 20/40, তাই তো? এবার একটি চেয়ার তৈরি করছি রেগুলার 1 ঘন্টা করে, তাহলে টাইম কেমন লাগবে? এর থেকে নিশ্চয়ই একটু বেশি লাগবে, তাহলে কি লিখবো? 20/40 × 10। এটুকু তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখে নেব, কি বলেছে, 10টি চেয়ার তৈরি করবে একদিনে। যদি 10টি চেয়ার তৈরি করে তাহলে সিম্পলি কি টাইম লাগবে বেশি, তাই তো? সেই জন্য আমরা উপরে গুণ করে নেবো। কি করবো? 20 × 10 × 10/40। নেক্সট কি বলেছে, রেগুলার 8 ঘন্টা করে কাজ করছে। যদি 10টি চেয়ার আমরা তৈরি করি রেগুলার 8 ঘন্টা করে, তাহলে নিশ্চয়ই এর থেকে একটু সময় কম লাগবে, দ্যাটস ওয়াই 8টাও হয়ে যাবে আমাদের কি নিচে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 20 × 10 × 10/40 × 8। তোমরা বলবে হ্যাঁ নিশ্চয়ই লিখতে পারি। তো আমরা দেখে নিই, 20 দুগুণী 40, তাই তো? এবার 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 দুগুণী 10, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তার মানে কত? 5×5 = 25/4 = 4×4 = 1/4 ডেজ। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম, ঠিক আছে? 40টা চেয়ার, আমি কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 40টা চেয়ার রেগুলার 10 ঘন্টা করে যখন কাজ করছে, তাহলে তখন সময় লাগছে কত? এখানে 20 ডেজ টাইম লাগছে। একটি চেয়ার তৈরি করছে রেগুলার 10 ঘন্টা করে, তখন টাইম কত লাগছে? নিশ্চয়ই একটু কম লাগবে, সেই জন্য আমরা কত লিখলাম? 20/40। নেক্সট আমরা কি করলাম, একটি চেয়ার তৈরি করছে একদিনে। যখন একটি চেয়ার তৈরি করবে অবভিয়াসলি এই যা টাইম লেগেছে তার থেকে নিশ্চয়ই কম টাইম লাগবে, সেই জন্য আমরা একটু বেশি টাইম লাগবে, সেই জন্য আমরা এখানে গুণ করে দিলাম। সিমিলারলি আমরা যখন 10টি চেয়ার একদিনে তৈরি করব, তাহলে নিশ্চয়ই কি টাইম আমাদের বেশি লাগবে, সেই জন্য আমরা এখানে গুণ করেছি। আবার 10টি চেয়ার যখন তৈরি করছি রেগুলার 8 ঘন্টা করে, নিশ্চয়ই একদিন থেকে মানে 1 ঘন্টা থেকে একটু টাইম কম লাগবে, সেই জন্য আমরা 8টাকে আমরা নিচে গুণ করেছি। এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম? 6×1 = 4 ডেজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা একদম সহজ ছিল, ঠিক আছে? নিশ্চয়ই তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমি এই সেশনে আগেও ডিসকাস করেছি। তো কি বলেছে, বিশাল alone can complete 1/3 part of a work in 60 days and Ashok alone can complete 1/4 part of the same work in 30 days. In how many days Vishal and Ashok together complete the same work? এই কোশ্চেনটা আমার টাইম ও ওয়ার্কের একদম বেসিক কোশ্চেন, ঠিক আছে? কি বলেছে, বিশাল কি বলেছে, বিশাল 1/3 অংশ কমপ্লিট করছে 60 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? 180 দিনে। আবার অশোক কি বলেছে, অশোক 1/4 অংশ কমপ্লিট করছে কত দিনে? 30 দিনে, তাহলে এক অংশ কমপ্লিট দিনে 120 দিন। তাহলে বিশাল কত দিন লাগছে? 120 দিন।
আর অশোকের কতদিন টাইম লাগছে? 120 দিন, সরি 180 120। তাহলে টোটাল ওয়ার্ক বের করবো। টোটাল ওয়ার্ক কত? আমরা 360 2, তাহলে এখানে 3 হলো। এখানে কি বলেছে? দুজনে যখন একসঙ্গে কাজ করছে তখন কাজটি কতদিনে শেষ করবে। টোটাল ওয়ার্ক আমাদের কত? 360, দুজন কাজ করছে তার মানে 2 + 3, তার মানে 360/5, 5 × 7 = 35, 5 × 2 = 10, তার মানে 72 ডেজ টাইম লাগবে দুজন যখন একসঙ্গে কাজ করবে কাজটি শেষ করতে। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল, খুব একটা টাফ কোশ্চেন না, তোমরা ইজিলি কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের যদি একটু ডাউট থেকে থাকে কোশ্চেনটা একটু আগের থেকে দেখে নেবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবং সেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদের একটা লাইক আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা আরো ভালো মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। কি বলেছে? এন অ্যান্ড কে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। কি বলেছে? এন অ্যান্ড কে টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 240 days, কে অ্যান্ড জি টুগেদার ক্যান কমপ্লিট ইন ওয়ার্ক ইন 72 days, and n and g together can complete the same work in 80 days. কি বলেছে? ইন হাউ মেনি ডেজ কে অ্যালোন কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। কি বলেছে? এন এবং কে একসঙ্গে যখন যারা কাজ করছে কাজটি শেষ করছে কত দিনে? 240 দিনে। কে এবং জি যখন একসঙ্গে কাজটি তারা করছে তখন কাজটি শেষ হচ্ছে কত দিনে? 72 দিনে। এবং এন এবং জি যখন একসঙ্গে তারা কাজটি শেষ করছে তখন কাজটি শেষ করছে কত দিনে? 80 দিনে। তাহলে কে এর কতদিন সময় লাগবে কাজটি একা কাজটি শেষ করার জন্য? তো খুবই সহজ, আমরা দেখে নেব। n প্লাস কে কাজটি শেষ করছে কত দিনে? 240 দিনে। সিমিলারলি কি বলেছে? কে প্লাস জি কাজটি শেষ করছে কত দিনে? 72 দিনে। নেক্সট কি বলেছে? n প্লাস জি কাজটি শেষ করছে কত দিনে? 80 দিনে। তাহলে আমরা টোটাল এখান থেকে টোটাল ওয়ার্ক বের করে নেবো। টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমরা যদি 240, 72, 80 কে আমরা লসাগু করি, আমরা যদি সিম্পলি লসাগু করি 4 দেখলে 6, 0, 4 কে 4, 4 টা 32, 4 × 100। আবার যদি এটাকে যদি আমরা কত দিয়ে করব? এটাকে যদি আমরা 4 দিয়ে করি, 4 × 15 = 60, 4 × 5 = 20, 18, তাই তো। 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 18, আবার যদি 3 দিয়ে কাটি 6, তাহলে কত হবে? 18 ইন্টু 4 × 5 = 20, 4 × 5 = 20, 4 × 20 = 80, 18 ইন্টু 80, এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 240 আমরা কি করে পাবো? তাহলে এটা যদি লিখি 8 এর সাথে 3 যোগ করব তাহলে 6 হয়ে যাবে এটা, তাই তো। তাহলে 3 × 5 = 15, 4 × 60, হ্যাঁ। তাহলে 6 হয়ে গেল কি এফিসিয়েন্সি। 72 কি আছে? 72 যদি হয় 20, আর কে প্লাস জি 80 রয়েছে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 18 হবে। তাহলে দেখো এখানে যেহেতু আমরা নিয়েছি, দেখো দুটো এন আছে, দুটো কে আছে, দুটো জি আছে, তাহলে আমরা এইভাবে লিখতে হবে 2 + n + k + g। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 18, 20, 6, 6 × 4, এটা কত হবে? 4 হয়ে যাবে, তাহলে 44, তাই তো। তাহলে আমরা n + k + g এর এফিসিয়েন্সি কত পাবো? 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সিম্পলি আমরা কত পেলাম? 22 ইউনিট। আমাদের কি বার করতে হবে? কে একা কাজটি সম্পন্ন করছে, তাহলে কে এর আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে। তো সিম্পলি আমরা যদি এখান থেকে n + g এর এফিসিয়েন্সি যদি মাইনাস করি তাহলে নিশ্চয়ই আমরা কে এর এফিসিয়েন্সি পাবো। g + এফিসিয়েন্সি কত? 18। তাহলে সিম্পলি এখান থেকে আমরা যদি কে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি মাইনাস করে দেবো, 18 × 4 = 22, 4 ইউনিট, তাই তো। তাহলে কে এর কতদিন টাইম লাগছে? টোটাল ওয়ার্ক হচ্ছে 18 × 80/4, তাই তো। 4 × 20 = 80, তাহলে 18 × 2 = 36, 0, 360 ডেজ টাইম লাগবে কে এর কাজটি সম্পন্ন করতে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, অপশন নাম্বার 3 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কোশ্চেনটা খুবই সহজ ছিল। এই কোশ্চেনের টাফ বলতে এই লসাগুটা একটু টাফ ছিল, এই লসাগুটা বের করতে তোমাদের একটু টাইম লাগবে। বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই, কোশ্চেনটা কিন্তু খুবই ইজি। এক্সামিনার এই টাইপের কোশ্চেন দিয়ে তোমাদের কাছে চেক করতে চাইছে যে তোমরা ক্যালকুলেশনটা কেমন জানো বা ক্যালকুলেশনটা তোমরা কেমন ভাবে করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, আজকে আমরা ডিসকাস করছি এসএসসি এমটিএস এর 2019 সালের যে সমস্ত টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করছি একটা সেশনের মাধ্যমে, যাতে তোমাদের সুবিধা হয় ভাগে ভাগে না দেখতে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুবই ইজি এবং এই কোশ্চেনটা টাইম এন্ড ওয়ার্কের বেসিক কোশ্চেন। কি বলেছে? ভিসায়
alone can complete a work in 50 days, how much part of the work will complete in 10 days? একদম সহজ। 50 দিনে কাজ করছে এক অংশ, তাহলে এক অংশ কাজ করবে কত 50 দিনে, তাহলে আবার কত 10 দিনে কাজ করবে কত 10/50, তাহলে সিম্পলি কাজ হবে কত দিনে 1/5 অংশ কাজ কমপ্লিট হবে। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। তো সিম্পলি তোমরা এইভাবে করতে পারো। আমরা যদি তোমাদের একটু বোঝালাম, তো সিম্পলি 50 দিন কাজ করছে লাগছে কত 10 দিন, তাহলে 10/50 সিম্পলি 1/5। এটা আমরা একবারে তখনই করতে পারবো যখন আমাদের বেসিকটা একটু ক্লিয়ার হবে বা বেসিকটা আমরা ভালো করে বুঝবো, তখন কিন্তু আমরা এইটুকু করা লাগবে না, আমরা কিন্তু একবারে এইটা করে অ্যান্সার বের করে আসতে পারবো। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয় তোমাদের আজকে সেশনটা ভালো লাগছে। তো এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আমরা ডব্লিউবি পুলিশ, এসআই এবং কনস্টেবলে দেখতে পারি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, বা পিএসসি মিসলেনিয়াস যে প্রিলিমিনারি এক্সাম হয় সেই এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। কি বলেছে, সাম পারসন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 84 days, two times the number of such person will do half of the same work in how many days? তাই তো আমরা কি জানি টোটাল ওয়ার্কের ক্ষেত্রে M1 D1 T1 by W1, M2 D2 T2 by W2। এই W1 W2 হচ্ছে ওয়ার্ক, M হচ্ছে আমাদের মেন বা সংখ্যা মানুষ, D হচ্ছে কতদিন কাজ করছে, T হচ্ছে রেগুলার কতদিন কাজ করছে। এখানে যেহেতু রেগুলারের কথা বলেনি সেই জন্য আমাদের এখানে মান বসাতে পারবো না। আমরা সাপোজ এখানে সাম পারসন বলেছে, তাহলে আমরা M1 এর মান সিম্পলি আমরা কত ধরে নেবো X ধরে নেবো। D1 এর মান দেখো দেওয়া রয়েছে 48 ডেজ, তাই তো। আর W1 এর মান প্রথমে দেওয়া রয়েছে 1। নেক্সট দেখে নেবো M2 কি বলেছে, 2 টাইমস দ্য নাম্বার অফ সাচ পার্সন, 2 টাইম বলছে মানে দ্বিগুণ, তার মানে X ছিল, তাহলে M2 কত হবে 2X। W2 কি বলেছে, উইল হাফ দ্য সেম ওয়ার্ক, হাফ বলেছে, তাহলে এটা, তাহলে সিম্পলি আমরা এখান থেকে D এর মান বের করব, D2 এর মান বের করব। তাহলে আমরা বসাই X ইন্টু 84, 48 নয় 84 আছে। কি বলেছে এক অংশ কাজ করছে, তাহলে আমাদের M2 মান আমাদের দেওয়া রয়েছে, M2 এর মান আমরা কত দেওয়া রয়েছে 2X পেয়েছি, আমরা D2 এর মান বের করব। টোটাল ওয়ার্ক কত, তাই তো। দেখো এই X ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি 84/1 ইন্টু 2, এটা হাফ আসলে উপরে চলে আসবে, উপরে গেলে গুণ হয়ে যাবে ইন্টু D। যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুণী 8, 4, তার মানে D2 এর মান আমরা কত পেলাম 21 ডেজ। তো এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এটা হচ্ছে একটা ফর্মুলা, তোমরা যারা জানো না খাতায় তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। আমি তো জানি না কে কেমন, আমাকে সেই জন্য সবাইকে নিয়ে চলতে হয়, সেই জন্য আমি একদম বেসিক ভাবে যেভাবে ইজিলি একটা উইক স্টুডেন্ট বুঝতে পারে সেই জন্যই পুরো ডিটেলস সলিউশন করে দেওয়া, ঠিক আছে। আর যখনই তোমরা বেসিকটা যখনই তোমাদের স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু তোমরা ইজিলি খুব ঝটপট কিন্তু করে নিতে পারবে। আর আমি যদি থাকি এগুলো আমি কিছুই লিখবো না এক্সামে, আমি ডাইরেক্ট এই লাইনটা লিখবো, এটা করে অ্যান্সার করে বেরিয়ে চলে আসবো। এটা একটা কারণেই বোঝানোর জন্য, আমি তো জানি না যে তোমরা কেমন ম্যাথসে ইমপ্রুভ, সেই জন্য আমি তোমাদের একটু ডিটেলসে করলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে একটু আগে রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে, পিএসসি এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে, বা আমরা যদি রেলওয়ে এক্সাম দেখি সেই এক্সামে কিন্তু এই কোশ্চেন আসে। কি বলেছে, এ কন্ট্রাক্টর টেক্স এ কন্ট্রাক্ট টু কমপ্লিট এ রোড ইন 60 days and employed 70 laborers। কি বলেছে, আফটার 25 days he found that 1/4 work is complete। কি বলেছে, হাউ মেনি মোর লেবার্স হি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন টাইম। কি বলেছে, একজন কন্ট্রাক্টর 60 দিনে কাজ করছে এবং কতজন এমপ্লয়ি নিচ্ছে 70 জন এমপ্লয়ি নিচ্ছে। কি বলেছে, 25 দিন কাজ করার পরে সে দেখতে পেল যে 1/4 অংশ কমপ্লিট হয়েছে। তার মানে আর কতজন লেবার আমরা যদি যুক্ত করি, এখানে বলেছে মোর, আর কতজন লেবার যদি আমরা যুক্ত করি তাহলে রিমেইনিং কাজটা ইন টাইমে শেষ হবে, বা যে 60 দিন বলেছিল এই 60 দিনে শেষ হবে। তাহলে আমরা যদি দেখি প্রথম 25 দিনে যে কাজটুকু করেছে এবং বাকি যে
সেটা হবে, সেটা ইকুয়াল হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই কিভাবে হবে। প্রথমে কাজ কতদিন করেছে, 25 দিন কাজ করেছে। কতজন লেবার কাজ করেছে, 70 জন লেবার কাজ করেছে, তাই তো। এবং কাজটি কত সম্পন্ন হয়েছে, 1/4 কমপ্লিট হয়েছে। নেক্সট কি বলেছে, নেক্সট দেখলো, নেক্সট কতজন লেবার লাগবে, ধরি নেক্সট এক্স জন লেবার লাগবে এবং কাজটি শেষ করবে কত দিনে। কাজটি অলরেডি 25 দিন হয়ে গেছে, তার মানে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে, 60 থেকে আমরা সিম্পলি 25 বাদ দেবো, তাহলে কত হবে, 35 দিন। এবং কত অংশ কাজ করবে, 3/4 অংশ কাজ করবে। কি করে 3/4 অংশ পেলাম, এক অংশ ছিল, 1/4 অংশ কমপ্লিট হয়ে গেছে, দ্যাটস ওয়াই 3/4 অংশ বাকি থাকবে, সেটাই কিন্তু এখানে আমরা লিখলাম। তো দেখো এই 4 ক্যান্সেল হয়ে যাবে, 35 দুগুলি 35 দুগুণি 70, তার মানে 3 দুগুণি 6, 25, আর 25 ইন্টু 6 কত হবে, 150। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম, 150 লেবার লাগবে। এখানে কি বলেছে, মোর বলেছে, তার মানে আর কত বেশি লেবার লাগবে। টোটাল লেগেছে 150 লেবার, 70 জন লেবার লেগেছে, তার মানে সিম্পলি আমরা 70টাকে মাইনাস করে দেবো কত, 80। তার মানে 80টা হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 80। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, এই টাইপের কোশ্চেন আমরা পিএসসির এক্সামে দেখতে পাই। ঠিক আছে, তোমরা যারা পিএসসির এক্সাম দিচ্ছ এই টাইপের কোশ্চেন অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর এর সঙ্গে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের সেট, সেগুলো আমরা ডিসকাস করছি। অলরেডি 33টা সেট আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তার সঙ্গে আমরা রিজনিং সেটগুলো কমপ্লিট করছি। তোমরা যারা আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে যাবে অবশ্যই সেই সেটগুলো প্র্যাকটিস করে যাবে। সেখানে আমরা রেলওয়ে গ্রুপ ডি শেষ হওয়ার পরে আমরা এএলপি ডিসকাস করছি, এএলপি ডিসকাস করার পরে সেখানে আমরা এএলপি যে সিবিটি 2 কোশ্চেনগুলো আছে সেটা আমরা ডিসকাস করব এবং তারপরে আমরা আস্তে আস্তে যে প্রিভিয়াস ইয়ারের রেলওয়ের যত কোশ্চেন আছে সমস্ত এক্সামের আগ পর্যন্ত আমরা কিন্তু সমস্ত কোশ্চেনগুলো পার্ট বাই পার্ট কিন্তু আমরা সলভ করতে থাকবো। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা আপকামিং গ্রুপ ডিতে দেখতে পাবো। আর তোমরা জানো আমি একটা চ্যানেল, এই চ্যানেলটাতে সবসময় একটু স্ট্যান্ডার্ড মেনটেন করছি। বাংলা ল্যাঙ্গুয়েজ খুব কম, ম্যাক্সিমাম সব আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা ডিসকাস করছি। তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেক সময় কি হয় যে পরীক্ষায় বাংলা কোশ্চেন এসছে, ইংলিশ কোশ্চেন এসছে, তুমি বাংলা কোশ্চেনটা পড়ে দেখছো যে বাংলা কোশ্চেনটা ভুল আছে বা কোনো কারণে ম্যাচিং করছে না, তুমি আর ইংলিশ কোশ্চেনটা পড়লে না, তুমি ভাবলে কোশ্চেনটা ভুল আছে, অ্যান্সার জানা কোশ্চেন কিন্তু অ্যান্সার করে আসতে পারলে না। এবং যখন এক্সামের অ্যান্সার কি বেরোলো তখন তুমি দেখলে যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেই ল্যাঙ্গুয়েজটা তো একদম ওকে, বাংলাটাই ভুল ছিল, তখন কিন্তু সেটা রং কোশ্চেন হবে না। ইংলিশ যেহেতু সঠিক আছে সেই জন্য কোশ্চেনটাকে সঠিকভাবে মানা, সঠিক বলেই মানা হবে। তাই চাইবো আমার চ্যানেলে যারা তোমরা পড়ছো অবশ্যই তোমরা ইংলিশটাকে প্রেফার করো, তখন দেখবি ইংলিশের ভয় আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং কোনো কোশ্চেন যদি ইংলিশে ভুল থাকে এবং বাংলা যদি ঠিক থাকে, তাহলে ইংলিশ যেহেতু ভুল অতএব কোশ্চেনটা ভুল। সবসময় ইংলিশটাকে প্রায়োরিটি বেশি পাবে কম্পিটিটিভের ক্ষেত্রে, সরি রেলওয়ের ক্ষেত্রে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, বা এসএসসির ক্ষেত্রে সব ক্ষেত্রেই ইংলিশটাই মেন প্রেফার হবে। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন দেখো খুব ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। কি বলেছে, এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট সাম অফ ওয়ার্ক ইন 36 days, বি এন্ড সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 60 days, এ এন্ড সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 45 days, ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। দেখো একটু আগেই একটা কোশ্চেন করেছি, সেখানে দেখো এন জি কে এরকম একটা ছিল 240, যেটা আমি বলেছিলাম যে লসগুটা করতে একটু প্রবলেম, বাকি কিন্তু এটাও কিন্তু সেম টাইপের কোশ্চেন। তো চলো দেখে নি, এটাও কিন্তু সেম টাইপের আমরা সলভ করবো। কি বলেছে, এ আর বি কতদিনে কাজ করছে, 36 দিন, বি আর সি কাজ দিয়ে কতদিনে করছে, 60 দিন। আর কি বলেছে, এ এবং সি কাজটি কতদিনে করছে, তো তোমরা দেখতে পাচ্ছ 45 দিন। তাহলে সিম্পলি আমরা টোটাল ওয়ার্ক বের করে নেবো। টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে টোটাল ওয়ার্ক বের করতে হলে লসও করবো। লসও কি করবো, 36, 60, 45। আমরা যদি সিম্পলি 3 দিয়ে কাটি, 3 12 36, 3 20 60, 3 15 45। আবার যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 5 15 20। যদি 5 দিয়ে কাটি, 5 4 4, তাহলে এটাও 4 হবে। তাহলে 4 5 20 ইন্টু 3 3 9, তাহলে 36 কত হবে, 3 3 9, 4 9 36। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত, 5 ইউনিট। আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট। আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 3 5 15, 4 ইউনিট। তো দেখো এখানে প্রত্যেকটা আমরা দুবার করে নিচ্ছি, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, সেম এ টু এ প্লাস বি প্লাস সি।
কাজটি শেষ করছে কত দিনে? 5 আর 4 9, 10 11 12, 12 দিনে 12 ইউনিট, সরি 12 ইউনিট হচ্ছে আমাদের কি টোটাল এফিসিয়েন্সি। তাহলে সিম্পলি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। এখানে কি বার করতে বলেছে? বি একা কাজটি কতদিনে শেষ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কিভাবে বার করব? এ প্লাস সি এর এফিসিয়েন্সিটা বাদ দেবো, এ প্লাস সি এর এফিসিয়েন্সি 4, তাহলে এখান থেকে সিম্পলি আমরা বি এর এফিসিয়েন্সি কত পেলাম? 2 ইউনিট, তাই তো। তাহলে বি এর কাজটি করতে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক হচ্ছে 20 ইন্টু 9, আর বি এর এফিসিয়েন্সি কত? 2, 2 দিয়ে কাটবো 10, 9 10 কে 90, তাহলে 90 ডেজ টাইম লাগবে কাজটি সম্পূর্ণ করতে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ কোশ্চেন ছিল অপশন নাম্বার 4। এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি, ঠিক আছে। এখানে শুধু একটু লসও করাটাই একটু চাপের, বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। এর আগে আমরা অলরেডি কয়েকটা পার্ট আমরা ডিসকাস করেছি, তার মধ্যে যেমন হচ্ছে রেশিও, প্রফিট লস ডিসকাউন্ট, পার্সেন্টেজ, এসআইসিআই। আমি না তোমরা চাইবো যে এসআইসিআইটা তোমরা অবশ্যই দেখবে। পরীক্ষায় কিন্তু সবাই কিন্তু এসআইসিআই বা সরল সুদ, জটিল সুদেই কিন্তু কোশ্চেনগুলো সবাই আটকায় বা বেঁধে যায়। আমরা চাইবো যে এই সেশনে অবশ্যই তোমরা সেই সেটটা আমরা ডিসকাস করেছি অনেক আগে, তোমরা অবশ্যই দেখবে। নিশ্চয়ই আমি দুটো মেথডের মাধ্যমে সরল সুদ, জটিল সুদ তোমাদের ডিসকাস করেছি, আর অনেক মেথড আছে। পরবর্তীকালে আমি আস্তে আস্তে সমস্ত মেথডগুলো তোমাদের সাথে ডিসকাস করব। একবার তুমি যদি ওই মেথডগুলো বুঝতে পারো, আমার মনে হয় না এসআইসিআই বা সরল সুদ বা জটিল সুদের কোনো কোশ্চেন তোমরা মিস করবে বলে। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেনটা দেখে নেব। আর যে আগের যে সেশনগুলো আমরা ডিসকাস করেছি তার সমস্ত সেশনের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে তোমাদের ইজিলি অ্যাক্সেস করতে খুব সুবিধা হবে। কি বলেছে পরের কোশ্চেনটা? এ এন্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 15 days and 30 days respectively. In how many days can they together complete the work? কি বলেছে? এ এবং বি একাকি যখন কাজটি করছে তখন কাজটি শেষ করছে কত দিনে? 15 দিন এবং 30 দিন সময় লাগছে। তাহলে তাহলে কতদিন সময় লাগবে যখন এখানে বলেছে টুগেদার মানে একসঙ্গে কমপ্লিট করতে? এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি এই সেশনে। এ এর কতদিনে করছে? 15 দিন। বি কতদিন করছে? 30 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক সিম্পলি পেয়ে গেলাম আমরা 30, লস হবে 15 আর 30 এর, তাহলে 15 2 30 1। এই 2 আর 1 হচ্ছে আমাদের কি? এফিসিয়েন্সি। তাহলে কি বলেছে কত মিনিট কতদিন টাইম লাগবে তারা যখন একসঙ্গে কাজ করবে? টোটাল ওয়ার্ক কত? 30 ইউনিট। দুজনের এফিসিয়েন্সি তো 1 + 2, তার মানে 30/3, দ্যাটস ওয়াই 10 ডেজ। দুজন যখন একসঙ্গে কাজ করবে তখন কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? 10 দিন। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে গেল কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর বলে নি, এই চ্যানেলে এর সঙ্গে সঙ্গে আমরা ডব্লিউ পুলিশ, এসআই এবং কনস্টেবলের আমরা সেটগুলো ডিসকাস করছি। অলরেডি পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের এক্সাম আছে সেগুলো আমরা ডিসকাস করেছি, লাস্ট আমরা মনে হয় আপলোড করেছি। তোমরা দেখতে পাবে ক্লার্কশিপের ফার্স্ট শিপের কোশ্চেন। এই সেশনের পরে আমরা ক্লার্কশিপের সেকেন্ড শিপটা ডিসকাস করব। তারপরে চলে যাব আমরা ফুড এসআই। ফুড এসআই তোমরা জানো 50টা করে কোশ্চেন থাকে, সেটা আমরা একটা সেশনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হয়তো ভিডিও লেন্থ একটু বড় হবে, আমার মনে হয় সবাই খুব উপকৃত হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এই নিয়ে আমরা আরো ডিসকাস করব। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, ঠিক আছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, বা এই কোশ্চেনটা আমাদের আগে ডিসকাস করা হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে। পরে এই কোশ্চেনটা দেখে নেবো কি আছে। সরি, এটাই ছিল আমাদের সেশনের লাস্ট কোশ্চেন। তো আজকে যে সেশনটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা 2019 সালে এসেছিল এসএসসি এমটিএস। ঠিক আছে, এটা সেশনটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব? পাইপ আর চেন। ঠিক আছে, নল এবং চৌবাচ্চার কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তোমরা অবশ্যই আগে টাইম অ্যান্ড ওয়ার্কের সেশনটা দেখবে, তারপর এবং চৌবাচ্চা এবং নলের কোশ্চেনগুলো দেখবে, তাহলে মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেটা টাইম অফ ওয়ার্কের বেসিক যেটা আমরা ডিসকাস করেছি সেটা কিন্তু আমরা যে পাইপ এবং নল এবং চৌবাচ্চা, সেখানে কিন্তু সেটা আমরা ডিসকাস করব না। অল্প কটা কোশ্চেন আছে, সেটা আমরা খুব বেশি হলে 10টা থেকে 12টা কোশ্চেন আছে, সেটা আমরা ডিসকাস করব। কেন? প্রত্যেক সেটে দুটো করে কোশ্চেন আমরা টাইম অফ ওয়ার্ক থেকে দেখতে পারি। অনেক সেটে দুটো করে কোশ্চেন নেই, একটা করে কোশ্চেন আছে, আর একটা করে কোশ্চেন চৌবাচ্চা এবং নলের মধ্যে আছে। ঠিক আছে, অনেক সেটে দুটো করে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন আছে, বা অনেক সেটে একটা করে আছে, বা অনেক সেটে নেই, দুটোই চৌবাচ্চা এবং নল রয়েছে।
টোটাল 8টা থেকে 10টা কোশ্চেন হয়েছে, ঠিক আছে। তোমরা জানোই আমাদের চ্যানেলে যে সেশনগুলো সেটা একটু টাইম বেশি নিয়ে করানো হয়, সেই জন্য ওই চৌবাচ্চা এবং নলেজ যে কোশ্চেনে 8টা থেকে 10টা কোশ্চেন আছে, তার সঙ্গে কিন্তু আমি আরো এক্সট্রা করে আরো কিছু প্রিভিয়াস ইয়ার থেকে বা CHSL 19 থেকে আরো কিছু কোশ্চেন আমি অ্যাড করে তোমাদের সলভ করাবো। অ্যাটলিস্ট 20টা কোশ্চেন যদি তোমাদের আমি সলভ করাতে পারি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই বলে আজকে সেশনটা বন্ধুরা শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে এবং চ্যানেলটি ফলো করবে এবং নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করবে। তো এই বলে আজকে সেশন শেষ করলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।